স্টার্ট করব। জি স্যার, আমরা শুরু করতে পারি, যারা আসার তারা চলে আসছে। অলমোস্ট স্টার্ট। আমরা হচ্ছে হায়ার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বলছিলাম যেটা ছিল যে ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ ওয়াই প্লাস হচ্ছে জি অফ এক্স মাইনাস এ ওয়াই। এটা ছিল, বলছিল যে আমাকে প্রমাণ করতে বলছে যে ওয়াই কে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু আবার এক্স কে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, মানে ইউ কে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে। বুঝা গেছে? শুরু করি। আমি একটা করতেছি, তারপরে বাকিগুলো আমি জাস্ট দেখাই দিব। আমি ফার্স্ট এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। এক্স এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ফার্স্ট একবার দেখো, এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা এই পুরাটাকে এক্স ধরে নিই। আমরা জানি যে এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে, এফ অফ এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এফ অফ এক্স প্রাইম হয়। তেমনি এটা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এটাকে এক্স ধরে নিয়ে, তাহলে এফ অফ এফ প্রাইম এক্স প্লাস এ ওয়াই হয়। ঠিক আছে? কিন্তু যাকে এক্স ধরছি সেটা তো এক্স না। ভিতরটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে এক্স এর সাপেক্ষে? এটা তো সাইমন, তোমার পিডিএফ এর পেজ নাম্বারটা একটু বলবা? পিডিএফ এর কত নাম্বার পেজের ম্যাথটা? একজন একটু বলে দাও। আচ্ছা, 77 এটা পেজ। তো 7 ওকে, স্টার্ট করো। তারপর হচ্ছে যেটাকে এক্স ধরছিলাম সেটাকে আবার ডিফারেন্সিয়েট করি, এক্স প্লাস এ ওয়াই। এখানে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে, আর এ ওয়াই তো কনস্ট্যান্ট কারণ এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে এখানে 1 দিতে হবে। প্লাস আবার এটাকে এক্স ধরি, তাহলে জি করলে কি জি প্রাইম এক্স মাইনাস এ ওয়াই আসবে। আর যাকে এক্স ধরছে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আর এটা তো 0, তাহলে আবার 1 আসবে। তো এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করে পাইছি। আমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করি, আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। এটাকে যদি আমি আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে মানে এরকম দিতে হবে, ডেল ডেল এক্স। এটাকে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এই এটাকে যদি করি, দেখো এফ অফ প্রাইম যেটা আছে, এফ প্রাইম কে একবার ডিফারেন্সিয়েট করছি, তাহলে এটাকে যদি আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি এটা ডাবল প্রাইম হয়ে যাবে। তেমনি এইটাও একবার তো ডিফারেন্সিয়েট করছি, এটাকে আবার এক্স ধরে নিই, এটাকে যদি করি এটা ডাবল প্রাইম এক্স প্লাস এ ওয়াই আসবে। যাকে এক্স ধরছি তাকে আবার করি, এই ভিতরটা করলে তো 1ই আসে, ইন্টু 1 দিলাম প্লাস জি প্রাইম। এটাকে যদি আবার করি তাহলে একটা ডাবল প্রাইম এক্স মাইনাস এ ওয়াই আসবে, আর ভিতরটা এটাকে করলে 1ই আসে। আলটিমেটলি এটা ইজ ইকুয়াল টু লেখা যাইতেছে যে এটা, আর এটা তো এই যেরকমই রাখলাম, অর্থাৎ এটার কিছুই করার নেই, প্লাস ডাবল প্রাইম এক্স মাইনাস এ ওয়াই। আমি 1 নম্বর রেখে দিই। এইটুকুতে কারো প্রবলেম নাই তো? আমার বল শুরু থেকে, বুঝি নাই। জুবাইর, জুবাইর কোশ্চেন। জুবাইর কি কোশ্চেন? আচ্ছা, আমি আবার প্রথম থেকে একবার শর্ট একটা আসি, আমি দেখাই, আবার দেখা একটু বলে দিই। আমার যে ফাংশনটা দেওয়া আছে এইটা ইউ ইজ ইকুয়াল টু দুইটা ফাংশনের যোগফল দেওয়া আছে, আমাকে বের করতে বলছি কি, বের করতে বলছে কি ইউ কে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, যে স্কোয়ার আছে, আর ইন্টু এ স্কোয়ার। আর এখানে হচ্ছে যে ইউ কে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটাই তো। তো আমি এটা কি করছি, ফার্স্ট ওয়াই এক্স এর সাপেক্ষে করছি, যে এক্স এর সাপেক্ষে লিখে দিই, এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে করতেছি। আমি তার আগে এটা বলে আসি, আমরা যদি এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে, এফ অফ প্রাইম এক্স আসবে। তাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে ডাবল প্রাইম আসবে। এটা তো, এটা কি ছিল, এফ অফ এক্স প্লাস এ ওয়াই। আমি এটাকে এক্স ধরে নেই, এটাকে এক্স ধরলে এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি এফ প্রাইম এটা আসবে। কিন্তু যাকে এক্স ধরছি সেটা তো এক্স না, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। সেটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, আর এটা তো কনস্ট্যান্ট কারণ এক্স এর সাপেক্ষে করতেছি, তো এটা তো কনস্ট্যান্ট হবে। তো কনস্ট্যান্ট করলে তো 0, আর এক্স কে করলে 1, সে 1টা আবার গুণ দিতে হবে। তো একটু বুঝা গেছে এই লাইনটা? জি ভাই। পরে কি প্লাস
এটাকে করলে কি আসবে, সেম, একদম সেম হতে জি প্রাইম এক্স মাইনাস এ ওয়াই আসবে, কিন্তু যাকে এক্স ধরছি সেটা তো এক্স না, সেটাকে করলে আবার কি ওয়ান আসবে, কারণ এক্স কে করলে ওয়ান, আর মাইনাস এ ওয়াই তো এটা কনস্ট্যান্ট জিরো, তো ওয়ান আসছে। বুঝা গেছে? জি ভাই, ক্লিয়ার। এরপরে বলছে যে আমাকে বলছে দুইবার ডিফারেন্সিয়েট করতে, এটা একবার হয়েছে, আরেক এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স এর সাপেক্ষে, এই যে এইটাকে দিলাম, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করছি, এই যে যে ডেল ডেল এক্স লিখছি। তো এটার পরে এইটাকে দেখো, এটাকে তো একবার ডিফারেন্সিয়েট হয়ে গেছে, এটা যদি আরেকবার ডিফারেন্সিয়েট করতে তাহলে ডাবল প্রাইম হয়ে যাবে শিওর। ভিতরটাকে এক্স ধরে মনে মনে এক্স ধরে নিচ্ছে, এই যে এটার মতন, এই যে এটার মতন চিন্তা করলে হবে। তো এটা ডাবল প্রাইম হয়েছে, কিন্তু ভিতরে যাকে এক্স ধরছে সেটা তো এক্স না, সেটা আবার করি, করলে সেটা আবার ওয়ানই আসে। জুবের এই যে এই লাইনটাই বুঝে গেছে কেমনে ওয়ান আসছে। পরে ওই যে এটাকে করলে কি আসবে, সেম ডাবল প্রাইম আসবে, আর এটাকে করলে তো বারবার ওয়ানই আসতেছে, ওয়ান। আর এটাকে আমি এই লাইনটা লিখছি, এই যে এই ডেল এটা হয়ে গেছে, আর এটা এক্স স্কোয়ার হয়ে গেছে, এটা জানি কিভাবে লিখি, আর এই লাইনটা আমি কিছু পেইনি। প্রবলেম আছে স্যার? না ভাই, হ্যাঁ, ক্লিয়ার। ক্লিয়ার, বুঝছি। ঠিক আছে। এবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করা লাগবে, ওয়াই এর সাপেক্ষে, ঠিক আছে, ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে ডেল ইউ ডেল ওয়াই হবে, ওইটার দিকে খেয়াল রাখি। আমি এটাকে আবার এই ধরে নেই, তো এফ অফ এক্স কে করলে কি হয়, সরি এফ অফ ওয়াই ধরে নি, যেহেতু এবার ওয়াই বলছে, এফ অফ ওয়াই ধরে নি, তাহলে কি আসবে, এফ প্রাইম ওয়াই। এক্স প্লাস এ ওয়াই আসবে, ঠিক আছে। এখন ভিতরে যেটাকে ওয়াই ধরছি সেটা তো আসলে ওয়াই না, সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এক্স তো এখন কনস্ট্যান্ট, এক্স কে করলে জিরো, আর এ ওয়াই কে করলে এ, তাহলে কত হবে, ইন্টু এ হবে। হ্যাঁ। বুঝা গেছে এটা? জি। পরে হচ্ছে জি অফ এক্স মাইনাস এ ওয়াই আছে, এই ভিতরেরটাকে হচ্ছে আমি ওয়াই ধরে নিই, জি অফ ওয়াই কে করলে কি আসবে, জি প্রাইম এক্স মাইনাস এ ওয়াই, কিন্তু যাকে এক্স ধরছি সেটা তো এক্স না, সরি ওয়াই না, সেটাকে আবার করি, এক্স কে করলে তো জিরো, এক্স কে করলে জিরো, আর মাইনাস এ ওয়াই কে করলে মাইনাস এটা এখানে একটু গুণ দিয়ে দিই। কারো প্রবলেম এই লাইনে? না। এখন তো আমাকে ওয়াই এর সাপেক্ষে দুইবার করতে বলছে, তো আমি আরেকবার করি, এই যে এটাকে আমি আরেকবার করতেছি, এই দিলে করলাম। এখন এ তো কনস্ট্যান্ট তো সবসময় আগেই লেখা থাকবে, এফ প্রাইম, এটাকে ওয়াই ধরে নি মনে মনে, যে এটাকে হচ্ছে মনে মনে ওয়াই ধরে নি, তো এফ প্রাইম ওয়াই, এটাকে করলে কি আসবে, এফ ডাবল প্রাইম ওয়াই, কিন্তু যাকে ওয়াই ধরছি সেটা তো আসলে ওয়াই না, সেটাকে আবার করি, সেটাকে করলে তো এ আসছে, এটা তো জানি। এটা বুঝা গেছে? তাহলে আমি পরেরটা একটু আগাই। জি ভাই। হ্যাঁ, বুঝে গেছে। পরে হচ্ছে এটা মাইনাসটা মাইনাস আছে, এ রাখলাম, জি প্রাইম আছে, তো জি প্রাইম এটাকে আবার ওয়াই ধরে নি, জি প্রাইম ওয়াই কে করলে কত আসবে, ডাবল প্রাইম হয়ে যাবে এক্স মাইনাস এ ওয়াই, ঠিক আছে। তো কিন্তু যাকে ওয়াই ধরছি সে তো ওয়াই না, তাকে আবার করতে হবে, সেটা কি মাইনাস এ আসবে, ওই যে একদম এখানে এখানে যেভাবে লিখছি। এটা কে ছিল? আমি ছিলাম। আমি এটা একটু ক্যালকুলেশন করি, আর এটাকে আমি লিখে দিই। এখানে গুণ করলে কি এ স্কোয়ার আসবে, আর এখানে এখানে এই এই দুটো গুণ করলে কি আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না, হ্যাঁ, আর এ আর এ কত হবে, এ স্কোয়ার হবে, এই স্কোয়ার কমন জি ভাই। নিব। তারপরে এই স্কোয়ারটা কমন নিয়ে নি একবারে। আরে মোমো দেখি সব পারে। রাফিয়া বলছে। রাফিয়া কি ইমরান বলছে? ঠিক আছে, না, এটা ঠিক আছে একটা নাকি? মাপতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, একটু ঠিক আছে। জি। হ্যাঁ, বুঝছি। এখন এটা মানে কি, এই যে এটা মানে এটা না,
দেখতে S পারো। del square U. তাহলে আমি এটার জায়গায় কি লিখে দিতে পারি, এই এ স্কোয়ারটা রেখে দিতেছি, যে স্কোয়ারটা রেখে দিলাম, আর এটার জায়গায় লিখে দিই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। দেখো মিলে এটা গেছে প্রমাণ। প্রমাণটা হয়ে গেল। মিলছে। এটাতে প্রবলেম আছে কারো? না, তাহলে আমি আগাইলাম। জি স্যার, এটা হচ্ছে হায়ার অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা আমি স্কিপ করব। এই যে লেখা আছে কি, ইফ ইউ ইজ ইকুয়াল টু লন, এটা দেওয়া আছে, দেন এটা দেখাইতে বলছেন, আর কিছুই না। এটাই আমরা আবার স্কিপ করো না, এটা একটু দেখাই দাও। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, আমি করতেছি, কিছু আমি বলে জাস্ট দিলেই হবে। স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি। দেখো বলছে এখানে এক্স এর সাপেক্ষে দুইবার করতে, ওয়াই এর সাপেক্ষে দুইবার করতে, আর কিছুই না। দুইবার করে ওটা দুইটা যোগ করে দিলে হবে, লেফট হ্যান্ড সাইডে যোগ মান বসা দিলে হয়ে যাবে। আচ্ছা দেখো ফাংশনটা কি আছে, ইউ ইজ ইকুয়াল টু লন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমি লেখা আছে দেখো, ডিফারেন্সিয়েটিং ওয়ান উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স এর সাপেক্ষে করতেছি। লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 by 1 X. by ছিল কি, লন এক্স x স্কয়ার square প্লাস plus y square. ওয়াই স্কয়ার ছিল। তো এই পুরোটাকে যেহেতু এক্স এর সাপেক্ষে করতেছি, এটাকে প্লাস ওয়াই স্কয়ার হবে না লন এর সিকোয়েন্সে ডিফারেন্সিয়েট করলে? কাটটা যেন অনেক বেশি সাউন্ড হইতেছে। গান বাজাতে থেকে গেল। আমার বাসা। Wow. বেশি সাউন্ড কানে বাজতেছে। আচ্ছা এটা একটু আমি হচ্ছে এক্স ধরে নিই। তো লন এক্স এ করলে কি 1/x স্কয়ার, এই যে 1/x স্কয়ার দিলাম, সরি লন এক্স এ করলে 1/x, আমি তো এটাকে এক্স ধরে নিছি, তো 1/x, কিন্তু যাকে এক্স হচ্ছে সে তো এক্স না, তাকে আবার করা লাগবে। এক্স স্কয়ার কে করলে 2x আসবে, আর ওয়াই স্কয়ার তো কনস্ট্যান্ট, এটা বাদ, তাহলে 2x ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার আসবে। এটাকে আবার করতে হবে। আচ্ছা হচ্ছে এটা এক্স এর কিন্তু সাথে, কোন আগের নিয়মে করো নাই? এটা তো আগের নিয়মে চলতেছে। কিন্তু ওইখানে আমি তো যে ওই একবার, যে এক্স ধরে নিলা। ওইখানে এটা তো ফাংশন ছিল, এখানে ফাংশন না, এখানে ওইখানে ফাংশনটার মান দেওয়া ছিল না, এখানে ফাংশনটা ডাইরেক্টলি ফাংশনটা দেওয়া আছে, ওখানে বলে দিছে এফ অফ এটা হবে। আচ্ছা যদি এরকম ফাংশনে মান দেওয়া না থাকে তাহলে ওই ফার্স্টেরটার মতো করব। হ্যাঁ, একই একই কম্পেয়ার করতে হবে, যদি আমরা ফর্মুলায় নাই জানি। তারপরে এখন এটাকে আবার করতে হবে, আবার এক্স এর সাপেক্ষে করা লাগবে। তো এক্স এর সাপেক্ষে যদি আবার করি, ডেল ইউ ডেল এক্স, এটাকে এক্স এর সাপেক্ষে করতে হবে। দেখো এটাকে হচ্ছে আমাদের u by ইউ বাই ভি, ইউ বাই ভি এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। এই ইউ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। ইউ বাই ভি এর সূত্র কি? v ddx of u ভি minus স্থির, ইউ ডিফারেন্সিয়েট মাইনাস ইউ স্থির, ভি এর ডিফারেন্সিয়েট by v square. বি স্কয়ার। তো রাফে দেখি সবই পারে। রাফিয়া কালকে শুধু শুধু ক্লাস নিলাম। রাফিও ক্লাস নিতে পারতো সকাল একটা। জি তাই আমি শোনো। আজকে পড়া শুরু করছি। আচ্ছা দেখো, এইটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, নিচে ভি স্কয়ার আছে, আমি আগে নিচে ভি স্কয়ার লিখে দিই, ঠিক আছে। এরপর বলছে কি, বি স্থির, ইউ এর ডিফারেন্সিয়েট, বি কোনটা, এটা স্থির, ইউ এর ডিফারেন্সিয়েট, ইউ কত 2x, 2x কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে 2 আসবে, এই 2 দিলাম, মাইনাস ইউ স্থির, ইউ হচ্ছে 2x, বি কে ডিফারেন্সিয়েট করা লাগে, বি হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2x আসে, মানে এক্স স্কয়ার করলে 2x আসে, আর ওয়াই স্কয়ার করলে তো 0 আসে, এর জন্য ওটা লেখা দরকার নাই। এই তারপরে এটা তো গুণ করলে তো আল্লাহ মাহবুব যা আসে একটা আসবে, এটাকে করলে তো এটাকে হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার
আর এখানে আসবে 4x স্কোয়ার। এখানে যদি কাটাকাটি যায় 2y স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার। তারপর 2 কমন নিয়ে নেবা যা ইচ্ছা। এটা বুঝা গেছে? বুঝছি। এরপরে হচ্ছে y এর সাপেক্ষে করতে হবে। আমি y এর সাপেক্ষেটা দেখাবো। দেখাইতে হবে না। আমি এখানে জাস্ট স্ক্রিনে দেখাই। y এর সাপেক্ষে হচ্ছে যেখানে আছে রেসপেক্ট টু y। দেখো আবার ওই যে ln x স্কয়ার প্লাস y স্কয়ারকে x ধরবো, তো কত আসবে 1/x স্কয়ার আসবে। যেহেতু y এর সাপেক্ষে করতেছি x স্কয়ার কে করলে 0 আসবে, আর y স্কয়ার কে করলে 2y আসবে, 2y লিখছি শেষ। আর এটাকে একটু এটা গুণ করে সাইডে লিখে দিছি শেষ। এরপর আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আবার u/v, u/v। তো u/v করলে নিচে v স্কয়ার দিয়ে দিছি। তারপর হচ্ছে v স্থির, এই যে v স্থির, u এর ডিফারেন্সিয়েট y এর সাপেক্ষে করতেছি। 2y কে করলে 2 মাইনাস আবার u স্থির, u কে করলে u তো 2y, আর b কে করলে 2y আসবে, কারণ x স্কয়ার আর x স্কয়ার কে করলে 0 আর 2y স্কয়ার কে করলে তো 2y। এই কে যেন কথা বলতেছে মানে কমেন্টে, যেটা ক্যালকুলেশন করলে আবার এরকম আসবে। ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে? একটু বুঝা গেছে নাকি এটা? হ্যাঁ বুঝছে। এরপর হচ্ছে আমাদের এই যে দুইটা সমীকরণ আছে না, যে এই দুইটা যোগ করা লাগবে, কারণ আমাদেরকে যে বের করতে বলছি কি, এই যে বের করতে বলছি এটা যোগ, এটা দুইটা যোগ করব। দুইটা যোগ করলে হবে কি, দুইটা সেম দেখতে কিন্তু একটু জাস্ট আলাদা, দুইটা কিন্তু দেখতে সেম। এটা কিন্তু y স্কয়ার মাইনাস x স্কয়ার আছে, আর এটা জাস্ট x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে। তো এইটাকে জাস্ট রিপ্লেস করলে এখানে আগে একটা মাইনাস এসে পড়বে, তখন মাইনাস আর প্লাসে কাটাকাটি চলে যাবে। চলো দেখাই, এখানে লেখা আছে এই যে লিখলাম, দুইটা যোগ আকারে লিখলাম। এটা y স্কয়ার মাইনাস x স্কয়ার ছিল, আর এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার আছে, নিচে দুইটাই সেম। পরে y টাকে সামনে আনছে, x টাকে পরে নিচে, এখানে একটা মাইনাস আসছে, মাইনাস নিচে প্লাস 0। এটা বুঝা গেছে? জি স্যার। পরে কোশ্চেন, ওই যে তামান্না না প্রশ্ন করলে এর আগে, ওই যে এর আগে এরকম হয়েছে, এটা এরকম হয়েছে, এই যে আবার আগের মতন কোশ্চেন আসছে, এই যে আবার আগের মতন। ওই যে দেখো লেখা আছে, বাকিরা তো কোনো রেসপন্স করে না। এই যে ইউ ইজ ইকুয়াল টু কি লেখা আছে, এফ অফ আর লেখা আছে, এবং আর ইজ ইকুয়াল টু লেখা আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেন এটা দেখাইতে বলছে। এই কোশ্চেনটা হচ্ছে কোন পরীক্ষা যেন আসছে, কোন সেমিস্টারে যেন আসছে। আজকে এখানে অনেকগুলো প্রশ্ন করাবো, যেগুলো হচ্ছে সব আগের এই যে 17 ব্যাচের কোশ্চেনে আসছে। তো এখানে বলছে এক্স স্কয়ারের সাপেক্ষে দুইবার করতে, এক্স এর সাপেক্ষে দুইবার করতে বলছে, ওয়াই এর সাপেক্ষে দুইবার করতে বলছে, একদম সেম। তো আমি ফার্স্ট এক্স এর সাপেক্ষে করি, দেখো এটা একটু আমি দেখাই দিই। লেখা আছে ইউ ইজ ইকুয়াল টু এফ অফ আর, আর আর ইজ ইকুয়াল টু লেখা আছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তো আমি আরটা এখানে বসাই দিই, ঠিক আছে? তো আমাকে জুবাইর ফাইজলামি করিস না। এক্স এর সাপেক্ষে করি, এক্স এর সাপেক্ষে যদি করি, তো এই ফাংশনটাকে আমি এফ অফ এক্স ধরে নেই, এটাকে এফ অফ এক্স ধরি। এফ অফ এক্স কে করলে কি আসবে, এফ প্রাইম এটা আসবে, আসবে কিন্তু ঠিক আছে? এখন যাকে এক্স ধরছি তাকে আবার করা লাগবে, ঠিক আছে? তো এক্স ধরছি কাকে, এই যে রুট ওভার এটাকে। তো আমি রুটের নিচে যেটা আছে, যে রুটের নিচে যেটা আছে এটাকে আবার এক্স ধরে নেই। রুটের নিচে যেটা আছে মানে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এটাকে এক্স ধরে নেই। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/2 root x, এটা না? 1/2
টু রুট এক্স, এই যে টু রুট এক্স, এক্স ধরে নিছি নিচেরটা, কিন্তু যাকে এক্স ধরছি সেটা আবারও এক্স না, আবার তাহলে আবার করা লাগবে তাকে। এক্স স্কোয়ার প্লাস এটা ওয়াই কি স্কোয়ার, এটাকে এক্স ধরছি, এটাকে করলে এক্স স্কোয়ার কে করলে টু এক্স হয়, আর যেহেতু ওয়াই এখানে Y তো কনস্ট্যান্ট, ওটা constant, জিরো, zero। ওটা দরকার নাই। তো এটা হচ্ছে, একটা মিনিট, ও ভাই এটা কি বড়। তো এটা যদি আমি করি, এটা একটু আগে থেকে টু টু কাটা, তাহলে হচ্ছে এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এফ অফ প্রাইম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা আসে, এটাকে আবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করা লাগবে। আমি যদি এবার সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করি, আমাকে হচ্ছে আমাকে একটু চিন্তা আমি করতে হবে। এভাবে ব্র্যাকেট না দিয়ে যদি ডেল অনেক স্কোয়ার ইউ ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার দিতে হবে না? হবে হবে, সমস্যা নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, এর পরেরটা দেখে তো আমার মাথা ঘুরাইতেছে। সালাম খাতা থেকে বোঝা, এটা অনেক বড়। আমি তো নিজে আমার নিজের খাতায় বুঝতেছি না। আচ্ছা এটা কি আচ্ছা, ইম্পর্টেন্ট? হ্যাঁ এটা পরীক্ষা আসছে। এটাকে আবার ডিফারেন্সিয়েট করছে এক্স এর সাপেক্ষে দেখো। হ্যাঁ আমি দেখো আমি শর্টকাটে বুঝাই, শর্টে বুঝাই এটা কিভাবে করছে। এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হলে আমরা এটাকে ইউ ধরি, এটাকে বি ধরি, মানে ঠিক আছে। ইউ বাই এটাকে, হ্যাঁ এটাকে ইউ ধরছি আর এটাকে বি ধরছি, তো গুণ অবস্থা আছে। হ্যাঁ গুণ অবস্থার সূত্র কি? ইউ স্থির বি ডিফারেন্সিয়েট, এই যে এই যে তারপর ইউ স্থির, প্লাস এই যে এই যে ইউ স্থির বি এর ডিফারেন্সিয়েট, হ্যাঁ এই যে এটাকে ডিফারেন্সিয়েট করছি, এটাকে ডিফারেন্সিয়েট করে ডাবল প্রাইম হয়ে যাবে, হ্যাঁ কিন্তু এটা ভিতরে তারপর যেটা আছে এটা ওটা তো আবার এক্স না, সেটাকে আবার আবার করলে কি আসবো? 1/2 রুট এক্স, হুম এই যে এটার মতন 1/2 রুট এক্স, আবার যাকে ধরছো ওটাকে এক্স, 2x আসবে, আবার 2 কাটা যে এই যে এরকম আসবে একবারে। এটা হ্যাঁ একটু বুঝছি। নিজেরা একটু করে নিও, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পরে পরে দেখো, পরে আবার কি হবে? ইউ স্থির ছিল, বি এর ডিফারেন্সিয়েট করছে, এখন কি বি স্থির ইউ এর ডিফারেন্সিয়েট, এই দেখো আমি বি স্থির, এখন হচ্ছে ইউ এর ডিফারেন্সিয়েট, ইউ মানে কোনটা? এটা কি ইউ বাই ভি আকারে হবে না আবার? হ্যাঁ এখন আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে গেছি, তখন এটাকে আবার ইউ বাই বি আকারে নিয়ে নিব। এই যে ধরো এই যে এই পার্টটা কি, এরপরটা কি আবার ইউ বাই বি আকারে চিন্তা করে নিতে হবে। ইউ বাই বি আকারে নিলে নিচে বি স্কোয়ার, বি স্কোয়ার করলে গেলে রুট চলে যাবে, তারপরে হচ্ছে বি স্থির, বি স্থির এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 আসে, 1 না লিখলে হবে মাইনাস, তারপর হচ্ছে কি ইউ স্থির, ইউ হচ্ছে এক্স, এক্স এখানে লিখে দিছি ইনটু, তারপর হচ্ছে এইটাকে রুট এক্স, রুট এক্স এ করলে 1/2 রুট এক্স, মিস্টেক হয়েছে কোথাও জানা, এখানে একটা টু মিস্টেক লাগছে, একটা মিনিট একটা মিনিট। আচ্ছা দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে তো 1/2 রুট এক্স, কিন্তু যাকে আবার এক্স ধরছি তাকে আবার করা লাগবে, তাহলে 2x আসবে। এতটুকু কি বুঝা গেছে নাকি কারো? হ্যাঁ বুঝতে পারছি, বুঝছি। তারপরে হচ্ছে দেখো আমি এই যে এটার মতন রেখে দিচ্ছি, আর এইখানে একটু তোমরা লসাও করবা, লসাও করলে এই যে এটা কাটা, এই টু কাটা, আর এটা করলে তোমার আসবে স্কোয়ারটা, রুটটা চলে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, আবার এই যে এখানে তোমার এই এক্স আর এক্স গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার হয়, এক্স স্কোয়ার কাটা গেলে লাস্টে ওয়াই স্কোয়ার থাকে, এটাই। এটা একটু ক্যালকুলেশনটা নিজেরা করে নাও। পরে হচ্ছে কি বলবো, দেখো এটা কি এক্স স্কোয়ার লিখে রাখছি, আর দেখো আর আর ইজিক্যাল টু কি ছিল, আর ইজিক্যাল টু ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না? হ্যাঁ এই যে আমি সেই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জায়গায় আর স্কোয়ার লিখে দিছি, আর এই যে এইটার জায়গায় আবার আর লিখে দিছি,
আবার এখানেও এই যে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে আর স্কোয়ার, আর 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 স্কোয়ার গুণ করলে আর কিউব, আর ওয়াই স্কোয়ার রাখছি আর এটার জায়গায় আর লিখে দিছি। বুঝছি। বুঝা গেছে? হ্যাঁ। এরপরে আমরা একটু চালাকি করব। চালাকিটা হচ্ছে কি, আমরা ওয়াই এর সাপেক্ষে যে দুইবার করা লাগবে না, ওটা করব না, বলে দিবে যে সিমিলারলি। দেখো যখন এখানে এক্স ছিল, সামিয়া মাইকটা অফ কর। যখন এখানে এক্স ছিল, এখানে এক্স স্কোয়ার হয়েছে, এই যে ডাবল প্রাইমের সাথে এক্স স্কোয়ার হয়েছে, আর সিঙ্গেল প্রাইমের সাথে ওয়াই স্কোয়ার হয়েছে। তাহলে যখন এখানে ওয়াই স্কোয়ার থাকবে, তখন এখানে ওয়াই স্কোয়ার হবে ডাবল প্রাইমের সাথে, শিওর। আর সিঙ্গেল প্রাইমের সাথে এখানে ওয়াই স্কোয়ার ছিল, মানে এক্স থাকলে ওয়াই হয়েছে, তো এখানে ওয়াই আছে, এখানে এক্স স্কোয়ার হবে। এই একবারে লিখে দিব। এটা বুঝে গেছে নাকি? হ্যাঁ। জি ভাই। ঠিক আছে, এটা যে শর্টকাট লিখে দিবে সিমিলারলি যেভাবে পাইছি। এরপর হচ্ছে আমাকে বলছিল এই দুইটা যোগ করতে, তাহলে আমি এখন আর যোগ করবো। দেখো এইটা যোগ এটা, মানে এইটা, এটা যোগ এটা, আর এইটা যোগ এটা হবে। তো এই যে ডাবল প্রাইম যেগুলো আছে না, আমি ওটা একটা ব্র্যাকেটে লিখে নিয়ে নিই। এই যে ডাবল প্রাইম একটার সাথে নিয়ে নিছি, আর মানে কমন নিয়ে নিছি। এখানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার থেকে, এখানে ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার থেকে, ঠিক আছে। আর প্লাস এখানে সিঙ্গেল প্রাইমটা এটা কমন নিয়ে নিছি, তো এটাই প্লাস এটা থাকে। হুম। তারপর আবার এটা লসাগু করছি। লসাগু করলে তো দেখো এটা লসাগু করলে কি আর স্কোয়ার আসে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থেকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, আর আর স্কোয়ার, আর স্কোয়ার, আর স্কোয়ার আর স্কোয়ার ভাগ করলে কত আসবে, 1। এটা এই জন্য নাই এখানে। আবার এখানে দেখো আর কিউব, আর কিউব, আর কিউব আছে, এটা লসাগু করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরে হবে, ওটা মানে হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার আর আর কিউব আছে, তাহলে 1/r থাকে, এই যে 1/r সামনে। বুঝা গেছে? জি ভাই। বুঝছি। বাকিরা কি? বুঝছি সাইমন স্যার। ভাই কেউ না বুঝছে আবার কইস না বুঝি না। ওরে ভাই, আর এগুলো ইজি আছে, এগুলো সিমিলারলি লাস্টে সিমিলারলি লিখে দিলে হবে। দেখো কি বলছে, ইউ ইজ ইকুয়াল টু, এই যে হাবি জাবি লেখা আছে, বলছে এটা এটা ইজ ইকুয়াল টু 2/u দেখাইতে, বুঝুন করে একটা দেখাইতে বলছে। তো এক্স এর সাপেক্ষে করি, যদি এক্স এর সাপেক্ষে দুইবার, ওয়াই এর সাপেক্ষে দুইবার, জেড এর সাপেক্ষে দুইবার, 2/u দেখাইতে হবে। আচ্ছা, এক্স এর সাপেক্ষে করলে তখন আমি ওয়াই আর জেড দুইটারই কনস্ট্যান্ট ধরবো না, মানে ওটা জিরো হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এই যে দেখো এখন যখন এটাকে এক্স এর সাপেক্ষে করব, তখন এই পুরাটাকে এক্স ধরবো, হাফ। এর একদমই ডিফারেন্সিয়েশনের প্রথম সূত্র, পাওয়ারটা কি হবে, সামনে আসবে, তার থেকে এক কমে যাবে, হাফের থেকে যদি আরো এক কমে যায় তাহলে মাইনাস হাফ হয়। আর যাকে এক্স ধরছি সেটা এক্স না, তো এটাকে যদি আবার করি, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার করলে 2x আসবে, আর এই দুটা কনস্ট্যান্ট, এই দুটো আগেই বাদ। তারপর এখানে ক্যালকুলেশন করলে তো এটা এই যে এই 2 আর এই 2 কাটা যায়, এখানে এক্সটা সামনে লিখছি আর কিছুই না। বুঝা গেছে এটা? পরে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে, এটা ইউবি অ্যাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ইউ আর এটুকু হচ্ছে বি। আমি যদি ইউবি অ্যাপ্লাই করি, আমি এখানে হচ্ছে বি স্থির দিছি, আগে আগে বি স্থির দিছি, মানে বি স্থির রাখছি এই যে, আর ইউকে ডিফারেন্সিয়েট করছি, ইউকে ডিফারেন্সিয়েট করে 1 আসছে, ওটা লিখি নাই, ঠিক আছে। আর এরপর হচ্ছে ইউ স্থির, এই যে ইউ স্থির দিছি, তারপর হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করছি, এটাকে এক্স ধরে নিছি, এইটা রাখছি, এটা পাওয়ারটা সামনে আসছে, আর এটা থেকে -1 কমছে, -1 কমে -3/2 হয়েছে, আর যাকে এক্স ধরছি তাকে আবার 2x, এটাকে ডিফারেন্সিয়েট করে 2x আসে, আর কিছু না। এটা বুঝে গেছে নাকি, নাকি একটু কভার করে দিব? না, ঠিক আছে। তারপরে এখানে যদি একটু ক্যালকুলেশন করি আমি, একটু মিলানের জন্য ক্যালকুলেশন করতেছি। এটা কাটা গেলে হচ্ছে এক্স স্কোয়ার হয়, এটা কাটা যায়, আর এই এক্স এক্স গুলো এক্স স্কোয়ার হয়েছে। আর এখানে হচ্ছে আমি
-1 যোগ করছি আবার +1 যোগ করছি এটার সাথে, মানে এই যে এরকম -1/2 ছিল, তো -1/2 ছিল, সেটার সাথে হচ্ছে আমি -1 দিছি আবার +1 দিয়ে দিছি। একটু ক্যালকুলেশন করলে -3/2 আসে, এটা +1 আসে। এটা কারণ আছে, কারণ ওই যে এইটার সাথে পাওয়ারটা মিলাইতে চাইতেছি আমি এটার সাথে। তো এখান থেকে এই লাইনটা আমি টু করার, আমি এই যে এই লাইনটা থেকে এটা করতেছি, এই যে এই লাইনটা থেকে এখান থেকে করতেছি। তো এটাকে কি লেখা যায়? x² + y² + z² -3/2 ইন্টু x² + y² + z² লেখা যায়। হ্যাঁ লেখা জি লেখা যায়। আছে। ঠিক আছে, এখন এই যে এই দুইটা কমন নিয়ে নিই। তো এখানে শুধু কি থাকে? x² + y² + z² থাকে, আর এখানে শুধু -x² থাকে। ঠিক আছে, পরে হ্যাঁ x² আর x² কাটা গেলে এই যে পরে এই লাইনটাই আসে। ঠিক আছে, বুঝছি। বুঝেছি। ঠিক আছে। এখন আমি শর্টকাটটা বলি, এখানে পরের লাইনে সিমিলারলি কিভাবে লিখবো? যখন এখানে x² থাকবে, এখানে তিনটাই থাকবে, x² + y² সবই থাকবে, -3/2। এখানে x² আছে কিন্তু এখানে নাই, এখানে নাই। তো y² টা কিভাবে লিখবো? সেকেন্ড তাহলে y x এর আর সেকেন্ড z ডিফারেন্স, আসবে। এটা ঠিকই থাকবে কিন্তু এখানে y টা থাকবে না, x² + z² লিখে দিব। ঠিক আছে, ঠিক আছে। এরপরে z² কিরকম হবে? z² দেখে একজন বলুক। ওইটা সেমই থাকবে, ওখানে খালি x z² স্কয়ার পাবো। আর y স্কয়ার হবে, z হবে না। হ্যাঁ, এটা হয়ে গেছে। পরে তিনটা যোগ করে দিব। পরে তিনটা যোগ করলে কিরকম হবে আমি বলি। সবার কাছে কি x² + y² + z² থাকবে? এটা এই যে কমন প্রথম নিয়ে নিব। জিনিসটা থাকবে। পরে ওটা কমন নিয়ে নিব। ওইটা কমন নিলে এখানে একটা y² থাকবে, z² থাকবে, এখানে একটা x² থাকবে, এখানে একটা z² থাকবে। পরে আবার এখানে একটা x² y² থাকবে। এবার দুইটা করে x², দুইটা করে y², দুইটা করে z² থাকবে। ওটা সবগুলো যোগ হয়ে যাবে এই যে। ঠিক আছে, পরে আবার এখান থেকে আবার একটা 2 কমন নিয়ে নিব। ঠিক আছে, একটা 2 কমন নিয়ে নিছি, তাহলে x² + y² হয়ে যাবে। এইটাকে আবার এটা কি হচ্ছে -1 আলাদা করে, মানে এই যে আমি এই লাইনটা আবার লিখতেছি, এই লাইনটা একটু করে দিই আবার, এই লাইনটা থেকে এখানে আবার লিখতেছি। ও, এটা আরেকটু সহজে বলি, এটার পাওয়ার 1 না, হ্যাঁ এটা এটার সাথে যোগ হলেই তো হয়। এটা এটার সাথে যোগ হবে, এটার যোগে -1/2 এসে বলবে, শেষ। -1/2টা যদি একটু নিচে যায় এরকম হয়ে যাবে, হুম। এটাই। আর এটা মানে তো ইউ ছিল, এই যে ইউ, শেষ। পরেরটা আমি স্কিপ করতেছি, এটা সেম টাইপেরই, সেম একদম হুবহু, জাস্ট -1/2 আছে। এটা +1/2 ছিল, এটা -1/2 আছে, এটা আমি ধরতেছি না। মানে এটা একটু কঠিন আছে, এটা একটু দেখা ভাই। এটা কি আশরাফুল নাকি? ইমরান ইমরান এটা তো সেম না, না। এটা আমি দেখাইতে পারবো না। কেন ভাই ইমরান বলছে দেখা ভাই সাইমন, তুই ইমরান আমার উপরে তো জিতলে বসে আছিস কেন? কেন? এখানে ইমরান ছিল। হ্যাঁ ইমরানই তো ছিল। ওটা ট্রাই করো, না পারলে আমি পরে। আরে ওইটা করানো লাগবে না, ওইটা ইজি ভাই। নেক্সটটা তো আচ্ছা, অনেকে দেখি বের হয় আবার আসে, বের হয় আসে, যেমন সিএম মনে হয় এখন পর্যন্ত 4 বার বের হয়েছে, 4 বার আসছে। তুই করা, তোর এত সুধা লাগবে না। আচ্ছা দেখো, হ্যাঁ কোশ্চেন। 2/u। 2/u। আচ্ছা, পরে এটা বলছে এটা ইজ ইকুয়াল টু এক্স, এটা দেখাইতে বলছে। এটাও ভাই ইজি, যে সাইন ইনভার্স এক্স এর সূত্রটা মনে রাখলে হবে। সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ডিভাইড বাই 1 - x²। এটা মনে আছে তো সবার? ওইটা করলে হবে। এই যে এই পুরাটাকে এক্স ধরে নেই,
দেখো এখানে একবার করতে হবে, এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার, একবার একবার করে করলেই হবে, আর দরকার নেই। তো সাইন ইনভার্স এক্স কে কি লিখবো, 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু, এখন আবার এটাকে করতে হবে, এটা ইউ বাই বি এর সূত্র পড়ে যায়, এই যে ইউ বাই, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, আমি আগে বলে নিচে সবসময় বি স্কয়ার দিয়ে দিব শেষ, হ্যাঁ পরে তোমরাই হচ্ছে বি, যাতে বুঝলাম না। আচ্ছা দেখো, বি হচ্ছে নিচে স্কয়ার দিয়ে দিব, আর ফার্স্ট হচ্ছে বি স্থির, এই যে এটা স্থির, এখন এটাকে ডিফারেন্সিয়েট করবে এক্স মাইনাস ওয়াই, যদি এক্স এর সাপেক্ষে করতেছি, এক্স কে করলে 1 আসবে আর ওয়াই কে করলে 0 আসবে, তো 1, আবার মাইনাস, একটা মিনিট কে যেন আসছে, একটা মিনিট। তোদের সবার কি অ্যাসাইনমেন্ট করা শেষ? দেখো দেখো, ইউ স্থির, এবার হচ্ছে বি এর ডিফারেন্সিয়েট করতে হবে, বি এর ডিফারেন্সিয়েট করলে 1 আসবে, কারণ এটা 1 আর এটা তো 0, ঠিক আছে, এটা আসছে। পরে এখান থেকে এখানে কাটাকাটি করলে, এখানে কাটাকাটি করলে আসে, একটা মিনিট, আমি কি যেন ভুল লিখছি একটু, আচ্ছা ক্লাস কি রেকর্ড হইতেছে? এটা কি মাইনাস হবে, এটা মাইনাস হবে, হ্যাঁ, তো মাইনাস, এটাকে মাইনাস করলে এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। হ্যালো, ক্লাস কি রেকর্ড হইতেছে? জুবায়ের জানে ভালো, আমি তো জানি না, হোস্ট জুবায়ের, আমি না। জুবায়ের, জাপানিজ কোয়ালিটি। আচ্ছা বাদ দিই, এখানে হচ্ছে পরে এটা যোগ বিয়োগ করলে এখানে 2y আসবে, আর এটা রেখে দিচ্ছি, আর তার একটা মিনিট, মাঝে মধ্যে ও, এখানে হচ্ছে আমি একটু লসাগু করছিলাম, এই যে এই জায়গাটা, এই জায়গা, এখানে আমি একটা লসাগু করছিলাম, এটা তো হোল স্কয়ার আসছে, এখানে লসাগু করলে এই জিনিসটা আসে, লসাগু করলে, তো পরে এখান থেকে একটা কাটা যায়, তো এখানে এক্স প্লাস একটা থাকে, আর একটু ওয়াইটা এখানে লিখেছি, এখানে একটু লসাগু করতে হবে, লসাগু করলে এটা আসে, বললে এক্স এর সাপেক্ষে করলে এটা আসে, পরে এখন ওয়াই এর সাপেক্ষে করতে হবে, তো সাইন ইনভার্স, এটা সেম, এক্স ধরতে হবে, সাইন ইনভার্স এক্স কে করলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আসবে, এটা এটা একবারে, সিমিলারলি লিখলে হবে না? এটা সিমিলারলি আসবে, দেখি, না না, এখানে আসবে না, এখানে আসবে না, সব তাহলে ম্যাথে বুঝতে এটা করলে, পারলাম কোনটা আসবে। ওইটা ওই যে এরকম, এটা একটু প্র্যাকটিসের উপর নির্ভর করে, এখন আমি কিভাবে বলবো বলো। ওকে, এখানে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এটা আরেকটা সঠিক আছে, যে ওয়াই এর সাপেক্ষে করতেছি না, ওয়াই এর আগে মাইনাস আছে, একটা মাইনাস হবে জাস্ট, আর কিছুই না। আচ্ছা এটা দেখি, এটা করলে 1 মাইনাস এক্স স্কয়ার রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার আসবে, তারপরে এটাকে আবার ইউ বাই বি অ্যাপ্লাই করতে হবে, তো নিচে আগে ইউ স্কয়ার দিয়ে দিবা, তারপরে বি স্কয়ার দিয়ে দেবে, আবার বি স্থির, ইউ ডিফারেন্সিয়েট করবা। এবার দেখো, এবার কিন্তু ওয়াই এর সাপেক্ষে করতেছি, তো এক্স কে করলে এটা তো এখন ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, ইউ কে করলে এক্স কে করলে হচ্ছে 0 আসবে, আর মাইনাস ওয়াই কে করলে -1 আসবে, তো এখানে -1 দিয়ে দিব, মাইনাস, এবার হচ্ছে ইউ স্থির, ইউ হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই রাখলাম, আর এক্স প্লাস ওয়াই কে যদি আমি করি 1 আসে, তো এখানেও কাটাকাটি করে -2x আসে, আর এখানে লসাগু করার পর এই যে এক্স প্লাস ওয়াইটা আবার উপরে চলে গেছে, তো এখান থেকে একটা কাটা যায়, নিচে একটা রয়ে যায়, তো আগের মতন আবার এখানেও একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে 4xy সূত্র, যেটা এই যে একটু 4xy সূত্র, এটা তারপর গুণ করার পর হচ্ছে এরকম আসবে, তারপরে আমাদের যে আছে কি বলে,
মান আছে লেফট হ্যান্ড সাইড করে এই যে এটার মান যা পাইছি এটার মান যা পাইছি এখানে বসাই দিছি আমি। বসাই দেওয়ার পর দুটা সেম আসে, জাস্ট এটা প্লাস মাইনাস কাটা 0 আসে। কোনো প্রবলেম আছে এটাতে? না। না, কিন্তু অনেক না ভাই। কঠিন। এরপরে এটা দেখো যে সেম, জাস্ট এখানে একটা রুট আছে, ওই রুটকে করলে 1/2 রুট অফ 3, এটা জানোই সবাই। এক্স এর সাপেক্ষে একবার করতে হবে, ওয়াই এর সাপেক্ষে একবার করতে হবে। তো লেখা আছে, আমি এটা দেখায় দিই, জাস্ট বলে দিই। আচ্ছা, এটা তো আগেরটার মতনই, পারবো তো। যদি সবাই পারে আমি স্কিপ করি, জাস্ট সেম সবাই ট্রাই করো। ও অনেকখানি শেষ, এখন আমাদের হচ্ছে অয়লার থিওরেম শিখতে হবে। শেষ, হায়ার অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন শেষ। এখন আমরা হচ্ছে অয়লার থিওরেম শিখবো। অয়লার থিওরেমের আগে হচ্ছে আমাদের হোমোজেনাস ফাংশন কে একটু জানতে হবে। আজকে কি ইন্টিগ্রেশন শিখাবা? ইন্টিগ্রেশন দেখি আসতে পারি নাকি, বলতে পারতেছি না, আমি নিজেই করি না এখন ইন্টিগ্রেশন। অ্যাসাইনমেন্টে তো দেখলাম সব ইন্টিগ্রেশন নিয়ে বেশিরভাগ দেয়া। ভাই ডিফারেন্সিয়েশন 4টা। নাও ভাই। 4টার মতো। 4টাও না, 3টা। আমি হচ্ছে এই নোটটা আরো অ্যাড করছি, এই নোটটাতে আমি আরো অ্যাড করছি আজকে অনেক কিছু, ওইটাও পড়লেও পারা যাবে। যেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা, স্যাডেল পয়েন্ট, ক্রিটিক্যাল এটা পয়েন্ট, একটু ওই দিয়ে জিনিসগুলো দে সাইমন। এটা আমি তাহলে দিয়ে দিব। অ্যাসাইনমেন্টের কঠিন ম্যাথ গুলো না শিখি আমরা? আচ্ছা দেখো, তো হোমোজেনাস ফাংশন একটু শিখতে হবে। এই যে অয়লার থিওরেমটা, এটা আসতে পারে পরীক্ষায়। একটু পেজ নাম্বারটা বলো তোমার এই যে নোটের। 88 আমি তো পৃষ্ঠা। এখানে আমি তো লিখে রাখিনি। কেমন আজকে কি চেন রুল পড়াইতে পারবি? হ্যাঁ, চেন রুল এই যে এখনই আসবে। ওকে ওকে। তো অয়লার থিওরেমটা হচ্ছে যে লেখা আছে যে আমাদের হচ্ছে এক্স আর ওয়াই এর পাওয়ার সবসময় যোগ করলে সেম আসবে, এটাই আর কিছুই না। মানে অয়লার থিওরেমটা এটার উপরে বেস করে। হোমোজেনাস ফাংশন বলতে কি বুঝাইছে আমি বলে একটা জাস্ট নরমাল একটা এক্সাম্পল দেই। যেমন এখানে আছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3xy স্কয়ার প্লাস ওয়াই কিউব। এই যে এখানে এক্স আর ওয়াই এর এই ফাংশনটা কি, এক্স আর ওয়াই এর, এখানে এক্স, এই যে এটার ক্ষেত্রে এক্স আর ওয়াই এর যদি পাওয়ার যোগ করি তাহলে কত আসবে, 3 আসবে, কারণ এক্স কিউব এটাকে লেখা যায় এক্স কিউব ওয়াই নট, এটা যোগ করলে 3 আসে। আবার এখানে এটা যদি যোগ করি 1 আর 2 যোগ করলে 3 আসে। এখানে যদি এক্স নাই কিন্তু চাইলে এটাকে এক্স নট লেখা যায়, মানে এক্স টু দি পাওয়ার 0, তো এটাকে যোগ করলেও 3 আসে। এই যে এরকম যে ফাংশন গুলো আসবে সেগুলোকে হচ্ছে হোমোজেনাস ফাংশন বলা হয়। বুঝছি। হ্যাঁ, এটাই হোমোজেনাস মানে তো এটাই বুঝায়। তো আমাদের নরমাল ফাংশনটা হচ্ছে এরকম। এরকম ফাংশনের জন্য হচ্ছে আমাদের হচ্ছে অয়লার থিওরেম গুলো ইউজ হবে। তো আমাদের জেনারেল যে ফাংশনের ইকুয়েশন। সাইমন উপরের লাইনটা আরেকবার বল ভাই। কোনটা, এটা? জি জি এটাই। এখানে হচ্ছে যে এক্স এর পাওয়ার, এক্স আর ওয়াই এর পাওয়ার যোগ করলে সবসময় সেম হবে। যেমন এটার ক্ষেত্রে এক্স এর পাওয়ার হচ্ছে 3, এখানে ওয়াই নাই, চাইলে এটাকে হচ্ছে ওই যে ওয়াই টু দি পাওয়ার 0 লেখা যায়, যোগ করলে সবসময় 3 আসবে। এটার ক্ষেত্রে 1 আর হচ্ছে 2 যোগ করলে 3 আসবে। এটার ক্ষেত্রে 3 আর 0 যোগ করলে 3 আসবে। ওকে। আমাদের জেনারেল ফর্মুলা হচ্ছে a ইন্টু এক্স টু দি পাওয়ার n, এই যে লিনিয়ার অ্যালজেব্রা যে নিউমেরিক্যাল আমরা যেরকম পড়ছি ওই রকম। এই যে এখানে যদি পাওয়ার গুলো আমি যোগ করি, এটার পাওয়ার কত, n, এখানে যোগ করি n মাইনাস 1 প্লাস n, 1 1 কাটা n, এটাকে n মাইনাস 2 আর x ওয়াই স্কয়ার যোগ করলে n, লাস্টেরটাও সবসময় n। এটা হচ্ছে একটা হোমোজেনাস ফাংশন। তো এটাকে কিভাবে লিখতে হবে, আমার কাজ হচ্ছে সবগুলা থেকে x কমন নাও, x টু দি পাওয়ার n কমন নাও।
আমি যদি এটা থেকে এক্স টু দি পাওয়ার এন কমন নেই, এটা কি থাকবে? এ নট থাকবে। হ্যাঁ এখান থেকে যদি আমি এক্স টু দি পাওয়ার এন কমন নেই, তাহলে হচ্ছে দেখে এইটাকে কি লেখা যায়, এই যে এটাকে কি লেখা যায় এরকম না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স লেখা যায়। হ্যাঁ তো আমি যদি এক্স টু দি পাওয়ার এন কমন নিয়ে নেই, তাহলে কি থাকবে? এ ওয়ান এক্স এরকম থাকবে, প্লাস এ টু ওয়াই স্কোয়ার, আর হচ্ছে এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এন। এখান থেকে তো এক্স টু দি পাওয়ার এন নাই, এটা ওয়াই টু দি পাওয়ার এন ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এন লেখা যায়। ঠিক আছে? হ্যাঁ এখন যদি এটাকে ইউ দেই, এটা এক্স টু দি পাওয়ার এন দেই, আর এই যে পুরাটাকে আমরা একটা ফাংশন লিখবো, সেটা সাইডে এটা হচ্ছে ওয়াই বাই এক্স এর ফাংশন। ঠিক আছে? এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি। আরেকটা আমরা চাইলে ওয়াই টু দি পাওয়ার এন যদি কমন নিতাম, তাহলে এটা হয়তো এরকম ফাংশন এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, এরকম হয়তো। সিমিলারলি দুইভাবে লেখা যায়। অয়লার থিওরেম মেইনলি হচ্ছে এটা নিয়েই হচ্ছে কাজ করবে। এটি কি প্রমাণ, মানে শর্টে বললা প্রমাণটা? হ্যাঁ, শর্টে বলে প্রমাণ। এখন অয়লার থিওরেম শুরুই হয়নি। ও আমি জাস্ট হোমোজেনাস ফাংশনটা কেটে রয়েছে, এটা পরীক্ষায় ডেফিনেশন আসতেই পারে। আমি দেখছি অনেক বেশি ডেফিনেশন আসে। এই যে অয়লার থিওরেমটা লেখা আছে, যে বলা আছে যে ইফ এফ অফ ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ এ হোমোজেনাস ফাংশন, এটা অবশ্যই হোমোজেনাস ফাংশন হতে হবে, নাহলে কিন্তু হবে না। অফ এক্স এন্ড ওয়াই অফ ডিগ্রি এন, পাওয়ার এন হতে হবে, যেটা মাত্রই করে আসছি। তাহলে আমার এটা ইজ ইকুয়াল টু কি হবে? যে আমরা তখন অনেকগুলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে আসছি না, তো কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করা অনেক কঠিন হয়ে যায়, তখন আমরা হচ্ছে অয়লার থিওরেম ইউজ করতে পারবো অনেক সহজে, অনেক মানে ইজিলি হচ্ছে এটা মানটা বের করতে পারবো, অনেক বড় বড় গুলো যেগুলো হচ্ছে বেশি কঠিন। তো অয়লার থিওরেমের প্রমাণটা হচ্ছে, প্রমাণ করতে হবে এইটাই, যদি আমাদের ফাংশনটা এরকম হয়, যে আমি আবারও বলি এফ অফ এক্স ওয়াই, এটা যদি এক্স টু দি পাওয়ার এন সাই ওয়াই বাই এক্স এই আকার অথবা এরকম আকারে প্রকাশ করতে পারি আমরা আগে, এক্স বাই ওয়াই এরকম যদি করতে পারি, তাহলে যে কোনো এই ফাংশনকে এরকম যদি প্রকাশ করতে পারি, কোন একটা ফাংশনকে যদি এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে মানে প্রমাণ হচ্ছে এরকম, এটা ইউ ধরি, ইউ ধরি, is equal to, এখানে যে পাওয়ার আছে না, ম্যাক্সিমাম পাওয়ার এটা এন হবে, আর এই ফাংশনটা হবে জাস্ট এটাই। ঠিক আছে? আমরা যে একটু আগে করে আসছিলাম কত, আমাদের আরেকবার এটা প্রমাণ করতে বলবা? বলি, এটা হচ্ছে এই ইউ কে হচ্ছে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইনটু এক্স, এক্স যার সাপেক্ষে তার এক্স দেওয়া লাগবে, প্লাস ইউ কে ওয়াই এর সাপেক্ষে আবার ওয়াই গুণ দেওয়া লাগবে। যদি করি এইটা ক্যালকুলেশন এভাবে ডিফারেন্সিয়েট করেও করি, তাহলে এটার মান আসবে এন ইউ। এন হচ্ছে এই যে পাওয়ার, আর ইউ হচ্ছে এই যে ফাংশনটা। ঠিক আছে? তো এখন এই যে দেখো, আমি মুখে মুখে বলে দিই, এটা প্রমাণটা অনেক সহজ। দেখো, প্রমাণটা তো আমাদেরকে জাস্ট এটাই প্রমাণ করতে হবে, ধরে না এটাই প্রমাণ করতে হবে আমাদেরকে। তো এক্স এর সাপেক্ষে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে, আর ওয়াই এর সাপেক্ষে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমাদের মেইন ফাংশনটা হচ্ছে যে এটাই, যে একটু আগে যেটা বললাম, ধরে নিচ্ছি ইউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন সাই ওয়াই বাই এক্স, এটাকে এক নাম দিলাম। আমাকে এটাকে এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি, এটা এক্স এর সাপেক্ষে করি, এটা কি ইউ ধরবো আর এটাকে বি ধরবো, ইউ ইউ বি সূত্র হবে, আবার এই ইউ না কিন্তু। তো আমি হচ্ছে বি স্থির রাখছি, ইউ কে ডিফারেন্সিয়েট করছি এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেটাই লিখছি, প্লাস ইউ স্থির, বি কে ডিফারেন্সিয়েট করছি, একবার ডিফারেন্সিয়েট করে প্রাইম হয়ে যাবে, মানে কারণ হচ্ছে এটা একটা ফাংশন, একবার ডিফারেন্সিয়েট করছি এটা প্রাইম হয়ে গেছে, কিন্তু যাকে এক্স ধরছি সে তো এক্স না, এই যে ভিতরে এটা, সেটাকে আবার করি, সেটা করলে মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স স্কয়ার, এটা হবে এরকম ভাবে, যে ওয়াই বাই এক্স ছিল, তো তো ওয়াই তো কনস্ট্যান্ট, তো ওয়ান বাই এক্স থাকে, এক্স কে করলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মানে ওয়ান বাই এক্স কে, এটা মানে এরকম। এটা ডিরেক্ট সূত্র তো আছে 1/x থাকলে -1/x স্কয়ার।
হ্যাঁ ঠিক আছে, ওয়াইটা জাস্ট কনস্ট্যান্ট ছিল আর ওই 1/x টাকে করলে এটা আসে। পরে এখানে আর কিছু না, এখানে হচ্ছে আহ, এই যে এইটা আর এটা একটা গুণ করছে, যে মাইনাসটা সামনে দিয়ে দিচ্ছে, ওয়াইটা সামনে আসছে, এখানে এক্স স্কোয়ার ছিল তো তো এক্স টু দি পাওয়ার n-2 হয়ে গেছে এই যে। আর এখান থেকে আমি কি করছি দেখো, আমাদের কি লাগবে, একটা সাথে একটা এক্স গুণ আছে, এই যেখানে একটা এক্স গুণ আছে, আমি কি করছি, আমি তো এটা বের করে ফেলছি, এটার সাথে একটা এক্স গুণ দিয়ে দিছি, এই যে লেফট দুই পাশে একটা এক্স গুণ দিছি, এই পাশে একটা এক্স গুণ দিয়ে দিছি, আর এই পাশে একটা পুরোটার সাথে একটা এক্স গুণ দিয়ে দিছি। এখানে যদি একটা এক্স গুণ দিয়ে দেই, আহ এখানে অলরেডি এক্স টু দি পাওয়ার n-1 ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার n হয়ে যায়, আর এটা এটার মধ্যে আছে, আবার এখানে একটা এক্স গুণ দিয়ে দিছি, তাহলে এটাতে এখান থেকে আরেকটা এক্স কমে যাবে, মাইনাস আরেকটা -1 হয়ে যাবে, শেষ। বুঝে গেছে এটা? বন্ধু সেকেন্ড হ্যাঁ, লাইনটা আরেকটু আরেকবার একটু বুঝ, আমি ওটা বুঝি নাই। ওই যে ডেল ইউ বাই ডেল এক্স এর যে একদম প্রথম লাইনটা এন এক্স টু দি পাওয়ার n-1, এটা প্রথম লাইনটা একটু আরেকবার বুঝা। এই যে এইটা এখান থেকে এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এরকম ছিল, এটাকে যদি এক্স এর সাপেক্ষে করি, ইউ বি, ইউ স্থির, বি ডিফারেন্সিয়েট করি, এটা একটা ফাংশন, ফাংশন করলে প্রাইম আসবে y বাই এক্স, যাকে এক্স ধরছি সেটা এক্স না, তো y বাই এক্স কে ডিফারেন্সিয়েট করা লাগবে, ওয়াইটা কনস্ট্যান্ট সামনে নিয়ে, আর 1/x, 1/x কে করলে এই যে আমি দেখি 1/x কে করলে -1/x², তো ওটার সাথে তো y গুণ ছিল, আর ওয়াইটা এইভাবে গুণ দিয়ে দিছি, শেষ। প্লাস এবার হচ্ছে ইউ স্থির ছিল, এবার বি স্থির হবে, এই যে বি স্থির, আর এক্স টু দি পাওয়ার n কে করলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। বুঝে গেছে এটা? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে। আমার ছিল কি, আমার ছিল এরকম ছিল, এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স ছিল, মানে এটার সাথে একটা এক্স গুণ ছিল, আমি এটা দুপুর পক্ষে একটা এক্স গুণ দিয়ে দিই, একটা যদি এখানে একটা এক্স গুণ দেই, ধরো এখানে একটা এক্স গুণ দিলাম, এক্স টু দি পাওয়ার n বাই এক্স -1/x², আমি আবার এখানেও গুণ হবে y/x n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। এই মাইনাসটা আমি সামনে দিয়ে দিলাম, তারপরে ওয়াইটাও সামনে নিয়ে আসলাম, এই যে ওয়াইটাও সামনে নিয়ে আসলাম, এই এখানে একটা এক্স আছে আর এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে কি এটা এখানে নিচে আরেকটা থাকে, নিচে ওটা উপরে গেলে কি হবে, এক্স টু দি পাওয়ার n-1 হবে, হ্যাঁ তারপরে এটা ওয়াই বাই এক্স রাখলাম, আর এখানে যে একটা এক্স আছে আর এই পাওয়ারটা আবার এক্স টু দি পাওয়ার n-1 আছে, তাহলে এই 1 তো এটার সাথে যোগ হবে, যোগ হলে এই এনটা আমি আগে x to লিখলাম, the power n n সাই ওয়াই বাই এক্স, এটাই এটাই চেয়েছে, জাস্ট আগে পরে লিখছি এখানে, আর কিছুই না, ঠিক আছে। এই যে আমি জাস্ট ওটা আগে এটা পরে লিখছি, বুঝে গেছে এটা? হ্যাঁ বুঝতে পারি। এটা এক্স এর সাপেক্ষে করার ফলে আমি হচ্ছে এটা পাইছি, তো ওয়াই এর সাপেক্ষে করলে কিরকম হইতো, সিমিলারলি যদি ওয়াই করি, ওই যে ওইটাকে হচ্ছে আমি ওয়াই এর সাপেক্ষে করতেছি, এই যে এটাকে যদি ওয়াই এর সাপেক্ষে করি, তো এই ইউ আবার বি, সরি ইউ বিও হবে না, একটা মিনিট, uv আকারেই তো হয় u dx b plus b dx u। এটা বেশি দরকার নাই, এটা এই পাঁচটা দরকার নাই, হুদাই হুদাই লিখছি, এটা তাহলে কেমনে করছো? হুদাই দরকার, আচ্ছা বাদ দাও, ওইটা দরকার নাই, আমি কি ওয়াই এর সাপেক্ষে করতেছি না, তো কি এক্স টু দি পাওয়ার n কি এটা কনস্ট্যান্ট না, কিভাবে কনস্ট্যান্ট? এটার তো মেন সূত্রই আছে x to the power n থেকে কিন্তু ওয়াই সাপেক্ষে করলে তো এটা কনস্ট্যান্ট, কারণ যেহেতু এটা এক্স টু দি পাওয়ার n। হ্যাঁ এটাতে কোনো ওয়াই নাই, তো
তো ও ওই যে হ্যাঁ, এটা ওয়াই এটা এটার সাপেক্ষে, হ্যাঁ ঠিক আছে। এটার মতন রেখছি। তারপরে এটার ভিতরে তো ওয়াই আছে, এটাকে করা লাগবে। এটাকে করলে কি আসবে, একটা প্রাইম হবে, ঠিক আছে, একটা প্রাইম হবে। আর এখানে থেকে পরে যাকে এক্স ধরছি সে তো এক্স, মানে ওয়াই না, সে তো ওয়াই না। তো ওয়াই বাই এক্স কে করলে কি আসবে, দেখো ওয়াই বাই এক্স মানে কি, ওয়াই ইন্টু ওয়ান বাই এক্স। আমি তো ওয়াই এর সাপেক্ষে করতেছি, ওয়াই কে করলে তো ওয়ান, শুধু ওয়ান বাই এক্স থাকে। এই যে এটা বাদই যায়, এই যে লাস্ট এখানে জিরো আসছে, এই জন্য। একটু বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। পরে এটাকে কি লেখা যায়, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লেখা যায়, কারণ এটা নিচে একটা এক্স আছে। পরে এটাকে এভাবে লিখে দিচ্ছি। পরে একটা ওয়াই গুণ করা লাগবে, কারণ আমার তো বলাই আছে যে ওয়াইটার সাথে একটা ওয়াই গুণ করতে হবে, এই যে প্রমাণ যেটা, এখানে একটা ওয়াই গুণ করা লাগবে। ওয়াই একটা গুণ করেছি, তো ওয়াই গুণ করলে এটা নর্মাল একটা ওয়াই গুণ করে দিচ্ছি। পরে এক আর দুই যোগ, এক আর মানে এর আগে যেটা বের করছি, যেটা আর এটা যোগ করা লাগবে, যোগ করে দিছি। যোগ করলে দেখা যায় যে এরকম একটা সেম একটা এখানে থাকে, এই যে এখানে যেটা আসছে এইটা আর এটা একদম সেম থাকে, জাস্ট মাইনাস, জাস্ট এটা আর এটা কাটা যায়, শুধু থাকে এই যে এটা। বুঝে গেছে, শুধু এটা থাকে। এই যে আমি দেখাই, এটা আর এটা লিখছি, যোগ করছি, এটা এটা কাটা যায়, শুধু এই যে এই পার্টটা থাকে, এই যে। আর এটা মানে তো আবার ইউ ছিল একদম ফার্স্টে। বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝা গেছে। এই যে আগের মতো নেতা এসে বসছে। সাইন ইনভার্স 1x এর ম্যাথ। হ্যাঁ, ওইটা ওইভাবে অনেক বড় হয় না, এইভাবে দেখো কত ছোট হয়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এক্সাম আইলে কোন ভাবে দেবো? ওখানে বলে দিবে যে অয়েলার থিওরেম ইউজ করে করতে। আর যদি কোশ্চেনে না বলে দেয়, কোশ্চেনে যদি না বলে দেয়, তাহলে অয়েলার থিওরেম ইউজ করলে অনেক ভালো হবে, তার মানে সময় কম লাগবে। আমি হচ্ছে একটা দেখাই দিই, যে ফার্স্টের যেটা থিওরিয়াম আছে না, ইউজ এটা করে একটা সলভ দেখায় দাও। হ্যাঁ, কিন্তু এই অয়েলার কখন ইউজ করা যাবে, এই যে এক্স এর এই যে এ আকারটা থাকলে, এই যে এ আকারটা থাকলে তখন ইউজ করা যাবে, এটাই কথা। দেখো অয়েলার থিওরেম কি ছিল, ইউ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন সাই ওয়াই বাই এক্স, এরকম ছিল। তো আমাকে প্রমাণ করতে বলছে যেটা সেটাই দেখো। তো আমার এখানে ফাংশনটাকে ওয়াই বাই এক্স আকারে লিখতে হবে, এটা কি ওয়াই বাই এক্স আকারে আছে? না। যেটাকে ওয়াই বাই এক্স আকারে সাইন ইনভার্সটাকে বেশি নিয়ে আসি, এটা কত হবে, সাইন ইউ হবে। তাহলে কি এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এরকম আসবে, ঠিক আছে। হুম। তো তো এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে এই ফাংশনে? 1। ওয়ান। তো ওইটা কমন নেই, তাহলে এখানে ওয়ান থাকবে, এখানে ওয়াই বাই এক্স থাকবে। আর এখানে এখানে যেটা আছে সেটা কমন নিতে হবে, রুট এক্স। যেটা যদি কমন নেই, ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স, ঠিক আছে। নিচের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম পাওয়ারই না, হাফ। নিচেরটার ক্ষেত্রে ওইটা ম্যাক্সিমাম পাওয়ার, ওই ক্ষেত্রে একটা উপরেরটা আর একটা নিচেরটা। তুমি এখান থেকে এক্স কমন নিলে তো ভিতরে আরেকটা এক্স থাকেই যাবে। তো এখান থেকে এটা কাটাকাটি করলে উপরে একটা এক্স রুট থাকে, রুট এক্স থাকে। রুট এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ। তো এটাকে লেখা যায় কি, ওয়ান প্লাস ওয়াই বাই এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট ওভার ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স। এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ সাই ওয়াই বাই এক্স।
তখন এটা ওয়াই বাই এক্স আকারে আছে। তো এন এর মান কত এখানে? এন এর মান হাফ। হাফ। আর এখানে এই যে দেখো এখানে কি, এখানে ইউ আছে, এখানে এক্স টু দি পাওয়ার এন আছে, সাই আছে, এখানে ইউ হিসেবে কাজ করবে এইটা, আর এখানে এই যে এই ফাংশনটা। ঠিক আছে? তো এখন অ্যাকর্ডিং টু অয়লার থিওরেম অনুযায়ী হবে আমাদের কি ছিল, এক্স ইন্টু ডেল এক্স, এটার সাথে কি ইউ ছিল, এখন আমার ইউ কত, সাইন ইউ, প্লাস ওয়াই ইন্টু ডেল ওয়াই, ইউ ছিল আমার ইউ হচ্ছে এখন সাইন ইউ, ইন্টু এন, এন ছিল কত, এন হচ্ছে হাফ, ইন্টু ইউ, আমার ইউ হচ্ছে এখন সাইন ইউ। এটা বোঝা গেছে নাকি? হ্যাঁ বুঝতে পারছি। না একটু আবার বলো। বাকিরা কি চলে গেছে নাকি? মেম্বার কয়জন আছে দেখো তো। না না, এখানে হাফ সাইন ইউটা মানে হাফটা বুঝলাম না, এতটুকু আবার একটু বল। স্যার ক্লিয়ার। সালমান, যে সাইন ইউ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার হাফ লাইনটা একটু মানে ওটা সাই অফ ওয়াই বাই এক্স কেন লিখছি? আমার সাই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স হচ্ছে আমি যদি কোনো ফাংশনটাকে ওয়াই বাই এক্স আকারে রূপান্তর করতে পারি, এই যে যেমন এটা ওয়াই বাই এক্স আছে, এখানে ওয়াই বাই এক্স আছে, হুম, এই যে এটা তো রুটের জায়গায় ভিতরে লেখা আছে রুট ওভার ওয়াই বাই এক্স, এই জন্য। মানে সবগুলোতেই ওয়াই বাই এক্স থাকতে হবে উপরে নিচে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওয়াই বাই এক্স থাকতে হবে, মাস্ট এটা। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো এটা তো ইউ ধরে নিছি, কারণ আমাদের সূত্রটা কি ছিল, এই যে এরকম ইউ এক্স টু দি পাওয়ার এন সাই ওয়াই বাই এক্স, এটা এই যে আমাদের এক্স টু দি পাওয়ার হাফ আসছে, মানে এটা আমাদের এন, আর এটা সাই ওয়াই বাই এক্স, আর তাহলে আমাদের এটা ইউ হইতে হবে শিওর। তো এটা যদি হয়, অয়লার থিওরেমটা কি ছিল, অয়লার তো এরকম ছিল, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই এন ইউ ছিল, এরকমই তো ছিল। তো এক্স দিলাম, এই যে ডেল ডেল এক্স ইউ, এখন আমার ইউ তো সাইন ওয়াই, সাইন ইউ, সাইন ইউ দিছি, প্লাস ওয়াই ইন্টু ডেল ডেল ওয়াই, আমার ইউ দিতে হবে, ইউ তো আমার সাইন ইউ, ইজ ইকুয়াল টু এল, কিন্তু আমার এখন হাফ, হাফ দিলাম, আর ইউ দিতে হবে, ইউ তো আমার এখন সাইন ইউ, শেষ। এটা বুঝা গেছে সবার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ পারছি। বুঝছি এখন। এরপরে আমি নর্মাল ডিফারেন্সিয়েশন করি। এই ম্যাথ এখানে শেষ নেই। না না না, এখন শেষ হয়নি, আমার তো বের করতে বলছে, এই যে এরকম বের করতে বলছে, তো সেই জন্য বের করতে বলছে ডেল এক্স, এক্স ইন্টু ডেল ইউ চাইছি, তো এটাতে ইউ চাইছে, এখন তো সাইন ইউ আছে, এখনই শেষ হয়ে যাবে এটা। এখন এটা দেখি, এই এক্স এখন এখানে কার সাপেক্ষে করতেছি, এক্স এর সাপেক্ষে, এখন সবাই বলবে এটা এটা কত হবে, কজ ইউ। না 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 না, হবে না তো, জিরো হওয়ার কি কথা হবে না। না, কি হবে, ডিফারেন্সিয়েশন তো হওয়ার কথা না, সাইন ইউ না। এখানে ইউ এর মান বসাবো sin ইনভার্স 1 x প্লাস y রুট ওভার x প্লাস রুট ওভার y। এখানে ইউর ভিতরে কিন্তু মনে মনে এক্স আছে, দেখে নাও, হ্যাঁ ইউ এর মান বসাইলে। ইউ এর ভিতরে কিন্তু এক্স আছে, আমরা এটাকে এক্স ধরে নিই এখন, এটা একটু খেয়াল রাখতে হবে, ইউর ভিতরে কিন্তু এক্স আছে। এই ডাইরেক্টলি ইউ এর এটাকে মান বসায় কাজ করলে sin ইনভার্স 1 কাটাকাটি যায় না না, তারপর জটিল হয়ে যাবে, জটিল হয়ে যাবে, দরকার নেই, আমরা এটাকে এক্স ধরে নেই, সাইন এক্স কে করলে কি আসে, cos x, মানে cos u আসবে। এখন যাকে এক্স ধরছি তাকে আবার করব, তাকে এভাবে রেখে দিবে, এই যে তাকে আবার করছি, এই যে শেষ, প্লাস y, এটাকে আবার y ধরে নিই, যেহেতু y সাপেক্ষে করছি, কারণ ইউ ভিতরে y আছে, এটাকে y ধরে নিই, এটাকে করলে cos u আসবে। তো যাকে ইউ y দিচ্ছি তাকে আবার করি y, আর এটা হাফ সাইন ইউ, ঠিক আছে। এখান থেকে cosটা কমন নেই, x ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, কসটা কমন নিয়ে ওই পাশে পাঠায় দিই, তাহলে হাফ কস সাইন বাই ইউ কস ইউ আসবে, ডাইরেক্টলি লিখে ফেলো 10 ইউ।
এই শেষ। কত সহজ না অয়লার থিওরেম? হ্যাঁ ইজিয়েস্ট। অনেক কঠিন। হ্যাঁ, এটা অনেক কঠিন ছিল। এটা থেকে আগেরটা ইজি। সাইমন, তুমি যদি আর 2টা দিন আগে ক্লাস নিতা তাহলে অ্যাটলিস্ট 5টা হয়তো কইরা যেতাম। আমি আমি তো আমার তো চেন রুল হ্যাঁ দাদু চেন রুল পড়াও। ইমরান কিছু এরপর জানি দেখি এই আমি এটা একটু কারেক্টটা বুঝাতে দিলে ভালো হয়। আমি আমি পুরাপুরি একটু পানি খাই, একটু পানি খাই। পর্বত খাওয়ামো আয়। আচ্ছা এই ম্যাপটা দেখি। এই ম্যাপটা দরকার নাই ভাই। এই যে দেখছেন, এটা কনসেপ্টের ম্যাচ, এটা দরকার নেই। আমরা এই ম্যাপটা চলেছি। দেখো এই যে এই ম্যাপটা আমরা একটা পড়ে আসছিলাম, জাস্ট এটা বলছি কি ভেরিফাই অর্ডার। বললাম আগের ম্যাথটা কি পুরো স্কিপ করতে লাগবে না? না না ওটা দরকার নেই, ওটা থিওরি ম্যাথ, ওটা দরকার নেই এখন আপাতত। 17 এর কোশ্চেন আসছে ওটা ওটা আসছে দেখি নাই তো। ক্রিটিক্যাল আছে, একটু বোঝাই দেন না ভাই একবার। আচ্ছা আমি একটা রিভিউ দিই। আমরা দেখি কি বলছে। u is equal to f of x, y is a homogeneous function বলে দিছে of degree n, then বলছে x del x plus y del y whole square into u is equal to n minus, এটা দেখাইতে বলছে। তো u যদি হচ্ছে একটা হোমোজেনাস ফাংশন থেকে কি দেখা যায়, আর অয়েলার থিওরেম যদি আমি এখানে ইউজ করি এবং ডিগ্রি n, তাহলে আমি এটা রেখে দিতে পারি ডাইরেক্ট। ঠিক আছে, এটা ডাইরেক্ট মুখস্থ। তো আমি এটাকে হচ্ছে এটা অলরেডি একবার ডিফারেন্সিয়েট, এখানে অলরেডি একবার ডিফারেন্সিয়েট করাই আছে, আমরা এটা জাস্ট আরেকবার ডিফারেন্সিয়েট করব, তাহলে হয়ে যাবে। এরকম একবার x এর সাপেক্ষে করব, একবার y এর সাপেক্ষে করব, তারপর দুইটা যোগ করে দেব, আর কিছুই না। দেখো এর ভিতরে আমি আর একবার এই যে আরেকটা জাস্ট লেখা আছে, x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করতেছি। তো x এর সাপেক্ষে যদি করি এটা, এই যে জাস্ট উভয় পাশে del del x আনছি, এই পাশে উভয় পাশে del del x আনছি না। তো x এর সাপেক্ষে যদি করি, এই x টা তো কনস্ট্যান্ট, আর এটা কি হয়ে যাবে, del স্কয়ার u del x স্কয়ার হবে এই। ঠিক আছে, এই টেক্সটটা আবার একটা মিনিট। x এর সাপেক্ষে করলে আমার তো y কনস্ট্যান্ট, x তো constant না, তাই না? হ্যাঁ এটা x এর সাপেক্ষে করছি একবার, মানে এটাকে আমি এই যে এটাকে হচ্ছে আমরা ধরে নেই, কি বলে এটা আমি আলাদাভাবে দেখাই, কিভাবে দেখাইছি।
এটাকে আমি একটা লাইন লিখি, একটু একটা লাইন লিখি। এই যে আমি গতকালকে লিখছিলাম মনে আছে, এফ এক্স মানে কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা বোঝায়, আর এফ ওয়াই মানে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা বোঝায়। হ্যাঁ ঠিক আছে, এখন আমি এটাকে এক্স এর সাপেক্ষে আরেকবার ডিফারেন্সিয়েট করতে চাইতেছি, এক্স এর সাপেক্ষে। তো এক্স এর সাপেক্ষে যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে যাই, আমি এই যে এই এক্স তো কুলার চলতেছে, একটা মিনিট। এটা কি ইউভি সূত্র করছে সাইমন? হ্যাঁ, ইউপি সূত্রে অ্যাপ্লাই করছি, আমি নিজে গুলা করতেছি সব। হ্যাঁ হ্যাঁ, তো ইউবি হবে, এটা ইউ এটা ভি, আমার কাজ করতেছে না। এটা ইউ আর এটা ভি, ইউ স্থির, ভি কে ডিফারেন্সিয়েট করছি আরেকবার, প্লাস ইউ স্থির ভি কে ডিফারেন্সিয়েট করছি আবার কি ভি স্থির আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, ওটা লেখা দরকার নেই। পরে হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট, আর এটাকে করলে তো ডেল স্কয়ার ডেল এক্স ওয়াই হবে, ডেল এক্স ওয়াই হবে। আর এটা তো এটার মতনই রাখছি। এটা একটু বুঝা গেছে নাকি? হ্যাঁ বুঝে গেছি। আমার কয়েকবার মিস্টেক হয়েছে। জি, তারপর আমি কি করলাম, এই লাইনের পরে সবার সাথে হচ্ছে একটা করে এক্স গুণ দিয়ে দিছি। একটা করে এক্স গুণ দেওয়ার কারণ আছে, এই যে এখানে আমাকে একটা হোল স্কয়ার আছে, যে এখানে একটা হোল স্কয়ার আছে, এই জন্য হচ্ছে আমি একটা, এটা এই যে এক্স স্কয়ার আসে তো এই জন্য। ঠিক আছে, আমি এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি। এবার এবার যদি এটাকে ওয়াই এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করি, যে এরকম আসবে, ওয়াই এর সাপেক্ষে করলে এটা তো কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্টের সামনে রেখেছি, আর এটা কিন্তু ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স হবে। এটা কিন্তু ডেল ওয়াই ডেল এক্স হবে, কিন্তু আমি লিখছি কি ডেল এক্স ডেল ওয়াই, দুটো একই, একবার ওয়াই এর সাপেক্ষে করে একবার ওয়াই এক্স এর সাপেক্ষে করি, একই কথা, আগে পরে সমস্যা নেই। পরে এটা আবার ইউবি সূত্র হবে, ইউ বি, ইউ স্থির বি এর ডিফারেন্সিয়েট, এটা কেটে করলে ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার হবে, প্লাস আর পরে তো কোনটা, পরে হচ্ছে এটা এটা স্থির আর ওয়াই কে করলে তো 1 আসবে, আর এটা আমি আগের মতন রাখছি। বুঝা গেছে এই পর্যন্ত? হ্যাঁ বুঝছি। পরে এটার সাথে আমি এখন একটা ওয়াই গুণ করে দিব, যদি আমার একটা ওখানে ওয়াই স্কয়ার আছে, এই যে একটা আমি ওয়াই গুণ করে দিছি। পরে 1 আর 2 যোগ করতেছি, পরে এখানে একটা এন আছে, এই দুটাতে হচ্ছে এই যে এটাতে একটা এন আছে আর ওইটাতে একটা এন আছে, এই যে এখানে একটা এন আছে, এই দুটো এন হচ্ছে কমন নিয়ে নিছি, একবারে লিখে কমন নিয়ে নিছি, এটা আসছে। পরে এখানে যদি আমি হিসাব করি, দেখো এটা 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 এগুলো আসছে। পরে হচ্ছে এটার মতনই আছে, যে এখানে হচ্ছে দুইটা হয়েছে, এই যে ডেল এক্স ওয়াই এরকম দুইটা আছে, দুইটা জন্য 2 লিখে দিছি, এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা এক্স ওয়াই আছে, আর ওই যে প্রথমটাতে একটা এক্স ওয়াই ছিল, প্রথমটাতে একটা এক্স ওয়াই আছে, ওই দুইটা যোগ করলে 2 ডেল এক্স ওয়াই হয়েছে, আর বাকিগুলো এই যেভাবে লিখে দিছি। ঠিক আছে, পরে স্কোয়ার যেগুলো আছে স্কোয়ার গুলো এই সাইডে রাখছি, যে স্কোয়ার গুলো এটাকে এই সাইডে রাখছি, এটাকে এই সাইডে রাখছি, আর এটাকে এই সাইডে রাখছি, বাকি এই যে যেটাতে স্কোয়ার নেই, এটাতে একটা স্কোয়ার নেই, এটাতে একটা স্কোয়ার, ওই পাশে পাঠিয়ে দিছি। বা আরেকটা কাজ করা যায়, ওইটা ইকুয়াল টু এন ইউ লেখা যায়, এই দুইটা যোগ করে, এই দুইটা যোগ করলে দেখো এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ডেল, এটা মানে কিন্তু এন ইউ। এটা বুঝা গেছে? হ্যাঁ আমি আবারও বলি, এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা মানে হচ্ছে এন ইউ, এন ইউ লিখছি। আর এই যে এখানে এন, আর আবার এটা মানে আবার এন ইউ, এই যে এই এন এখানে, আর এটা মানে এন ইউ। ঠিক আছে, পরে এই এন ইউ টি এই পাশে মাইনাস করে দেই, এটা এন স্কয়ার ইউ মাইনাস এন ইউ আসবে,
পরে এখান থেকে হচ্ছে আমি একটা যদি কি বলেন এন কমন নিয়ে নেই, তাহলে এনইউ কমন নেই, এনইউ কমন নিলে এটা আসে, এনইউ যদি কমন নেই। আর এখানে এই যে এটাকে লেখা যায় এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে যে আলাদা করে লিখছি ইউটা কমন নিয়ে নিছি আমি সবার থেকে, সবগুলা থেকে এই যে এটা থেকে সবগুলা থেকে একটা ইউটা কমন নিয়ে এখানে লিখে দিছি। আর এখানে শুধু অপারেটর গুলো রাখছি, পরে এটাকে যে এটাকে এভাবে লিখছি, এটাকে আলাদা 2 ইনটু এক্স ডেল এক্স প্লাস ইনটু ওয়াই ইনটু ডেল বাই ডেল ওয়াই প্লাস এটা হোল স্কয়ার লিখছি, পরে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র বসাই দিছি। বুঝা গেছে এটা? বাকিরা বুঝে গেছে। পরে এইটা বলছে, এই যে এটা একদম এটা আগেরটা, এর আগেরটা বলছে ভেরিফাই অয়েল এক্স, মানে হচ্ছে আমাদেরকে এটা দেখাই দিবে অয়েলের মানে এটা বের করে দেখাই দিবে যে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আসে, মানে এটা দেখাই হবে। তো এটা তো সাধারণ আকারে নাই, এখানে একটা লন আছে, কিভাবে এক্স কমন নিব, এটা মাঝখান থেকে তো লন বাধা দিতেছে, এই জন্য হচ্ছে এটাকে ই টু দি পাওয়ার পাওয়ার অনুযায়ী লিখে দিচ্ছি, ই টু দি পাওয়ার পাওয়ার। এটা তো জানি, এটাকে এইটাকে এই ইউটাকে হচ্ছে ইউ এর পাওয়ার উপরে নিয়ে গেছি, এইটাকে হচ্ছে ইউ এর পাওয়ার উপরে নিয়ে গেছি। তোমাদের এই সূত্রটা জানা আছে, এটা এরকম হবে ইউ লন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ছিল, আমি এটাকে ইউ এর পাওয়ার উপরে নিয়ে গেছি, দুইটাকেই ই এর পাওয়ার উপরে নিয়ে গেছি, স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, লনটা বাদ দেওয়ার জন্য। তো এটা ইউ ইউ আর এটা সূত্র হচ্ছে যে ই লন থাকলে লনের সাথে যেটা থাকবে ওইটাই হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা একটা ফর্মুলা। এই যে ই টু দি পাওয়ার লন এক্স ইজ ইকুয়াল টু এক্স, এখানে যেটা থাকবে সেটাই হবে, ঠিক আছে? তো এখানে যেটা আছে সেটা হচ্ছে, এখন এখান থেকে একটা এক্স ম্যাক্সিমাম পাওয়ার যেটা কমন নিই, এক্স স্কয়ার কমন নিলে 1 প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার, পরে এটাকে ই ইউ এক্স স্কয়ার তাই ওয়াই বাই এক্স আকারে লেখা গেছে। এখন এন এর মান কত? 2। আচ্ছা, আমাদের এখানে y বাই x এর এখানে স্কয়ার বা কিউব যাই থাকুক না কেন, অয়েলার ফর্মে লেখার সময় সবসময় y বাই x এ লিখবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে চাই থাকবে, ওখানে ওয়াই বাই এক্স লিখবো। তো এখন আমাদের ইউ কোনটা? এটা, আর এটা হচ্ছে এন। তো আমাদের ফর্মুলা কি? এক্স ডেল ডেল এক্স ইউ, ইউ হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই, আমাদের ইউ হচ্ছে ই টু দি পাওয়ার ইউ, তবে সে এন ছিল, এন হচ্ছে আমাদের 2, তারপর হচ্ছে আমাদের ইউ, ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার ইউ। বুঝা গেছে এটা? পরে এক্স, এটা এক্স এর সাপেক্ষে করলে এটা ই টু দি পাওয়ার ইউ আসবে, আর ইউ কে করলে আবার ডেল ডেল এক্স আসবে, ওয়াই এটাকে করলে আবার ই টু দি পাওয়ার ইউ আসবে, আর ওটাকে করলে ডেল ডেল ওয়াই আসবে ইজ ইকুয়াল টু 2 ইনটু ই টু দি পাওয়ার ইউ। পরে ই টু দি পাওয়ার ইউ, ই টু দি পাওয়ার ইউ কমন নিব, দুই পাশ থেকে ই টু দি পাওয়ার ইউ কাটা যাবে, आंसर 2 আসবে। এই যে ই টু দি পাওয়ার কমন নিছে, এই পাশ থেকে বেশি কাটা, শুধু 2 আসবে। বুঝছি ভাই। সবাই বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আমি কি করব? ও এখানে আরেকটা কথা বলছে, এটা ভেরিফাই করতে বলছিল। হ্যাঁ, আমরা অয়েলার থিওরেম দিয়ে হচ্ছে এটা অ্যান্সার পাইছি, এটাকে আবার ওই যে নরমাল আমরা যেভাবে ফার্স্টে করে আসছি ওইটা আবার করতে হবে। নরমাল যে এক্স এর সাপেক্ষে একবার, তারপর ওয়াই সাপেক্ষে করে এক্স গুণ দিয়ে এরপর যোগ করে
বের করে দেখা যাবে আসলে কি 2 আসে নাকি। বাকিরা হ্যাঁ ভাই ক্লিয়ার। হ্যাঁ বুঝছি। আর ভাই ডান। এটা আমি স্কিপ করলাম, ওকে। কারণ ইউজিগুলো 10 আছে না, 10টাকে পেছনে বাকিটা হাইড্রোজেন করে দিলে হবে। বাকি সবগুলো সেম টাইপের ম্যাথ। এই যে আবার আসছে, এটা আবার আসছে। এখানে কিন্তু এটা কাটা গেলে কিন্তু 1 থাকে, কিন্তু এখানে কোনো x থাকে না, পরে আমরা একটা x টু দি পাওয়ার 0 লিখে দিছি। 10 এর মান 0 দিয়ে করলে তো শূন্যই আসবে आंसर। হ্যাঁ 0 আসে এটা। তারপরে এই যে এখানে আরেকটা আছে সেম টাইপেরই, দেখাই যাবে টাইমিং, এটা তো আমরা আগেও করে আসছি, সেম জাস্ট অর্ডার দিয়ে করতে হবে। আচ্ছা পেজটা তারপরে একটু এই যে উল্টাও না, যে পেজটা মাত্র উল্টাইছো এটা এখানে উপরের লাইনে y স্কয়ার বা x স্কয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস y বাই x। এই ক্ষেত্রে y বাই x এসে সাই, এটা দুইটা দুই রকম না, একটা x স্কয়ার আর একটা x এর। তো ওইটাকে কি লেখা যায়? এটাকে তো লেখা যায় y বাই x হোল স্কয়ার আকারে লিখতেছি, শেষ। একই, এই যে দেখো আবার সেম আছে, ঠিক আছে, এগুলো একই টাইপের ম্যাথ, এখানেও একই টাইপের ম্যাথ সব। আমি এগুলো স্কিপ করতেছি, সব একই টাইপের। tan ইনভার্স 1 x এর সূত্র এটা না, 1 বাই 1 প্লাস x স্কয়ার। হ্যাঁ 1 বাই 1 প্লাস x স্কয়ার। আচ্ছা ঠিক আছে। এখানে একটা ম্যাথ আছে, এগুলো একই টাইপের ম্যাথ। চেইন রুল কি? এগুলো কিন্তু অয়লার থিওরেম বলে না, এগুলো কিন্তু অয়লার বলে না, আর এগুলো অয়লার ইউজও এটা হবে কি না। একবার x এর সাপেক্ষে করব আর y এর সাপেক্ষে করে তারপর দুটোর आंसर মিলাবো? হ্যাঁ হ্যাঁ, এটাও কিন্তু আবার অয়লার না, কিন্তু এগুলোর সাথে x গুণ থাকবে। ভাই এগুলো সেম হলে আমরা স্কিপ করতে পারি। পরে এখানে আরেকটা আছে, ধরো একটা এই যে এটা আমরা কিন্তু x y দিয়ে করে আসছি, এখানে কি দেখো x y z আছে এই ম্যাথটা, ঠিক আছে। এবারটা আমি কি করছি দেখো, আমাকে বলছে কি জাস্ট অয়লারের মতনই x এটা ইজ ইকুয়াল টু প্লাস এটা ইজ ইকুয়াল টু tan u দেখাইতে বলছে, ফাংশন এটা দেওয়া আছে, তো আগের মতনই আমরা সাইন দেওয়া আছে, সাইন ইনভার্সটা কে পাশে নিয়ে আসবো, এটা আসবে, আমরা x স্কয়ার কমন নেব, এখান থেকে x কমন নেব, এখানে কি y বাই x আকারে আছে আর কি z বাই x আকারে আছে, তখন আমরা এটাকে লিখবো যে y বাই x z বাই x এই আকারে আছে। বুঝা গেছে? এখানে দুইটা ছিল, এখানে তিনটা আছে আর কিছুই না। হ্যাঁ বুঝতে পারছি। পরে অয়লার থিওরেমটা কি হবে তাহলে, x দেখো আমাদের ফাংশন কিন্তু এবার u হচ্ছে sin u এবার, আর পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে। তো x del x sin u হবে, মানে u হওয়ার কথা আমাদের ফাংশন তো এটা, প্লাস y into del y sin u হবে, প্লাস z into del sin u হবে, is equal to 1 into sin u, কারণ আমাদের ফাংশন sin u, ঠিক আছে। এই পরে এটাকে ডিফারেন্সিয়েট করতে তো পারবেই, ঠিক আছে। এটা শেষ, আমাদের মেইন টপিক হচ্ছে এরপর হচ্ছে চেইন রুল। আর কতটুকু বাকি? এখনো অনেকগুলো বাকি। তাহলে ডিফারেন্স টাইপ গুলা জাস্ট একটা করে বলে দিয়েছো, সব না দেখে। আর কি চেইন রুল শুরু হইতেছে?
চেন রুল শুরু হবে। দেখা যাক, এখানে হচ্ছে যে ধরলাম একটা ফাংশন, সেটা হচ্ছে মানে এখানে আলাদা আলাদা ফাংশন আছে। একটা হচ্ছে এক্স এর ফাংশন যেটা হচ্ছে এক্স অফ টি, আর একটা হচ্ছে ওয়াই এর ফাংশন সেটা হচ্ছে ওয়াই অফ টি। মানে হচ্ছে এক্স হচ্ছে টি এর উপর নির্ভরশীল, আবার ওয়াই হচ্ছে আবার টি এর উপর নির্ভরশীল, এরকমটা ব্যাপার। তো আবার এই দুইটা মিলে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে z is equal to f x t আর হচ্ছে y t। এখন আমাকে যদি ডিফারেন্সিয়েট করতে বলে যে dz বাই dt, এখন আমাকে বলছে যে dz বাই dt বের করতে, কিন্তু এটার সাথে কখনো আসলে t এর সাথে হচ্ছে z এর কখনো সম্পর্কই থাকে না, মানে এটা আলাদা আকারে থাকে। আমি দেখাই একটা প্রশ্ন দেখেন, যেমন এখানে আমি দেখাই যেরকম এখানে হচ্ছে যে আমাকে বলছে যে dz বাই dt বের করতে বলছে। আমরা যে নরমালি যেমন ডিফারেন্সিয়েট করি, যখন এই যে y is equal to ধরলাম 3x স্কয়ার দেওয়া আছে, তো আমি যদি x এর সাপেক্ষে করি মানে dy বাই dx করি, এখানে যে x এর সাপেক্ষে কাকে করতেছি, y কে করতেছি ডিফারেন্সিয়েট। কিন্তু ফাংশনে কি x আর y এর ভিতরে একটা সম্পর্ক থাকে, x আর y এর ভিতরে হচ্ছে একটা সম্পর্ক থাকে, মানে একটা থাকে। কিন্তু এখানে যে বলছে t এর সাপেক্ষে z কে ডিফারেন্সিয়েট করতে হবে, কিন্তু z এর যে ফাংশনটা দেওয়া আছে ওটার ভিতরে কোথাও কিন্তু t নাই, কিন্তু ওইখানে আবার x আছে, x এর সাথে কিন্তু আবার t আছে, আবার যে y আছে y এর সাথে হচ্ছে t আছে। তো আমাকে হচ্ছে যে যেহেতু t এর সাপেক্ষে করতে বলছে, এগুলাকে টোটাল ডিফারেন্সিয়েট করতে হবে, এগুলাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে t এর সাপেক্ষে। দেখাই এরকম হবে, আমাকে বের করতে বলছে কি dz বাই dt। আমি শর্টকাটও শিখিয়ে দিতেছি কিভাবে করব। আমার t এর সাথে সম্পর্ক আছে কার, x এর, তাহলে হচ্ছে আমি x কে হচ্ছে t এর সাথে যেহেতু x এর সম্পর্ক আছে, t দিয়ে হচ্ছে x কে ডিফারেন্সিয়েট করব। আর z এর সাথে কার সম্পর্ক আছে, z এর সাথে সম্পর্ক আছে x এর, তাহলে হচ্ছে ডেল z বাই ডেল x। তখন হচ্ছে এই যে এভাবে করতে হবে, একজনের সাথে আরেক সম্পর্ক, মানে ওর সাথে ওর সম্পর্ক আছে আবার ওর সাথে ওর সম্পর্ক আছে, এভাবে করতে হবে আলাদা। একদম ক্লিয়ার। আমি আবার এই পাশটা বলতেছি। এখন আরো একটা হবে, যেহেতু দুইটা ভেরিয়েবল আছে, এটাকেও করতে হবে, প্লাস দিতে হবে সবসময়। y এর সাথে টি দিয়ে আবার t এর কত করব? হ্যাঁ, y এর সাথে হচ্ছে t এর সম্পর্ক, তাহলে আমাকে দিতে হবে ডেল y ডেল t, যেটা আমাকে t এর সাপেক্ষে করতে বলছে, ইনটু y এর সাথে হচ্ছে আবার z এর সম্পর্ক আছে, তাহলে হচ্ছে ডেল z ডেল y। আমি বলি এই পাশে কিন্তু টোটাল ডিফারেন্সিয়েশন হবে, আর এই পাশে কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হবে, কারণ এই দুটার সাথে এই দুটার একদম সরাসরি সম্পর্ক, x আর t, y আর t বা x আর t এর সাথে। এজন্য বাকিরা বুঝা গেছে? আমি তিনটা দিয়ে বুঝাই, আরেকটু বুঝাও, আমি তিনটা দিয়ে আরেকবার বুঝাই, একটু বলো। তিনটা দিয়ে ধরি একটা ফাংশন আছে w is equal to f of x এর একটা ফাংশনের সাথে y এর সাথে একটা ফাংশনের, আর হচ্ছে z এর সাথে আরেকটা ফাংশনের,
এটা দিলাম। আমাকে বের করতে বললো dw বাই dt, মানে বের করতে দিছে যে t দিয়ে হচ্ছে w কে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ t আর w ভিতরে তো সম্পর্কই নেই। তখন আমাদেরকে কি করতে হবে, কিন্তু সম্পর্ক আছে কার, t এর সাথে x এর সম্পর্ক আছে, তখন হচ্ছে এই যে যদি t এর সাপেক্ষে করতেছে t নিচেই থাকবে, আর এটা x কে করছে, আবার x এর সাপেক্ষে কার আছে y, তখন হচ্ছে y দিয়ে হচ্ছে w কে করতে হবে। ঠিক আছে, এটার সাথে এটার সম্পর্ক আর এটার সাথে এটার সম্পর্ক প্লাস দিয়ে, এবার হচ্ছে t এর সাপেক্ষে আবার y এর সম্পর্ক আছে, তাহলে y বাই dt ইনটু আবার y এর সাথে হচ্ছে z এর সম্পর্ক, w এর সম্পর্ক, তাহলে ডেল y বাই ডেল w প্লাস পরে হবে আবার z এর সাথে হচ্ছে t এর সম্পর্ক, তাহলে হবে dt বাই dz ইনটু ডেল z বাই ডেল w। এটা বুঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার? বুঝে গেছে। এইটা যদি বুঝতে পারি বাকি সবগুলো ম্যাথই পারবো এখন। ইয়েস। কে বললো ইয়েস? তেমন লিনিয়ারাইজেশন কি ইম্পর্টেন্ট রে? না দরকার নাই ভাই, আমার মাথা ব্যথা গেছে ভাই। মাথা নষ্ট লাগা। এখন এই ম্যাথটা করি, z ইকুয়াল টু হাবিজের বুঝুম বাজুম দেওয়া আছে, z এর সাথে x এর সম্পর্ক আবার x এর সাথে থিটার সম্পর্ক, কিন্তু পাই করতে হচ্ছে dz বাই d থিটা, তাহলে এটা সেম হবে। তো তাহলে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 দেয়া আছে, ওটা পরে বসাবো, থিটা ইজ ইকুয়াল টু পাই বাই 2 আগে করার পর তারপরে করব। তো এই যে z ইজ ইকুয়াল টু দেয়া আছে, আমাকে বলছে চেইন রুল ইউজ করতে, এই যে চেইন রুল লেখা আছে, আমি একটা জাস্ট একবার নরমালি দেখাই দিই নাকি, তো লিখতে না, খালি টাচ দিয়ে দে। আমি টাচ দিয়ে দিতেছি। এই যে থিটার সাপেক্ষে হচ্ছে z এর বলতেছে, থিটার সাথে ফার্স্টে কার সম্পর্ক, x এর সম্পর্ক, তাহলে কি dx বাই d থিটা হবে নরমালি, যে d থিটা নিচে। ঠিক আছে, আর আমি আরেকটা শর্টকাটের কথা বলছিলাম, এত কিছু দরকার নেই। হচ্ছে মানে আগে পরে এই যে লেখা পরে দিয়ে দিব নাকি? আমি দেখাই যেহেতু তিনটা আছে না, তিনটার জন্য এরকম দিব, 6টা টান দিব প্লাস, ঠিক আছে, dt আছে না, dt এখানে বসাই দিবে, যে এখানে একটা dt বসাবো, প্রতি সেকেন্ডটাতে একটা করে dt বসাবো, একটা করে dt বসাবো, পরে হচ্ছে কি আমার হচ্ছে ফার্স্ট x না, এখানে dx দিব, এখানে del x দিব, এখানে কি del dy দিব, এখানে del y দিব, এখানে dz দিব, এখানে del z দিব, পরে সব জায়গায় del w। বুঝা গেছে? একদম। মাজারুল ক্লাসে কয়জন আছে? ক্লাসে 16 জন। বাকির কই গেল? এখানে হচ্ছে dz বাই dt টা বের করতে বলছে, ভেরিয়েবল মাত্র দুইটা x আর y, তাহলে চারটা টার্ম দিব, এই এটা dt টা দিয়ে দিবে, এখানে একটা dt টা দিয়ে দিব, ঠিক আছে। পরে এখানে যেটা ফার্স্ট x এর সাপেক্ষে এটাকে dx দিব, এটাকে del x দিব, এটাকে dy দিব, এটাকে del y দিব, এখানে dz, এখানে dz, ঠিক আছে। এখন সরি, এটা del হবে, এটা del হবে। এই পাশেটা dd হবে, এই পাশেটা del হবে, del x z ইজ ইকুয়াল টু হচ্ছে xy প্লাস y, এটা x ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা প্লাস, আমি জাস্ট এই যে মানটা বসাইছি, এখানে মানটা বসাইছি, এখানে মানটা বসাইছি, del y, z এর মান হচ্ছে √xy প্লাস y ইনটু dy d থিটা, এখানে হচ্ছে sin থিটা।
এখন এটাকে করলে তো নরমালি আমি জানি কি হবে, এটাকে করলে 1/2 রুট এক্স হবে, 1/2 রুট এক্স হবে। আর যাকে এক্স ধরছি সে তো এক্স না, এক্স হচ্ছে কি ওয়াই তো কনস্ট্যান্ট এখানে, ওয়াই বার, আর এখানে এক্স কে করলে শুধু ওয়াই আসে, আর cos থিটা কে করলে মাইনাস sin থিটা আসে, এটা তো জানি। এখানে ওয়াই 1/2 রুট এক্স এটা, আর যাকে এক্স ধরছি সে তো এক্স না, সরি ওয়াই, এটাকে করলে আসবে এক্স প্লাস 1, আর sin থিটাকে করলে cos থিটা। ঠিক আছে, শেষ। এখন বলছে আমরা লাস্টে বলছে এই ডিফারেন্সিয়েট সেট আমাদেরকে এটাই বের করতে বলছে, একটু রাখলে হবে। আমাকে বলছে যে π/2 ওয়্যার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু π/2, তো থিটার মান হচ্ছে π/2 বসিয়ে দেব। π/2 বসায় যদি ক্যালকুলেশন করি dz বাই d থিটা ইজ ইকুয়াল টু ই আসবে মাইনাস হাফ আসবে, ওটা বাকি এটা নিজের করে নিলাম। বুঝছি। ঠিক আছে, এখানে কিন্তু যে x এর মান 0 আসবে আর y এর মান 1 আসবে, মানে যে পাই যদি বসাই π/2 বসাই, বুঝা গেছে? জি হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি স্যার। এখন হচ্ছে যে dz বাই dt বলছে এগুলো একদম সেম, চেঞ্জ ওয়ান সব, বাকি সব হুবহু সেম। জি ভাই ক্লিয়ার। তাহলে অন্য টপিকে চলে যাই। সাইমন, আমাদের নেটের প্রবলেম ছিল, আমি বুঝি নাই। ও এই সাইমন, তোর এক্সট্রিমা যেগুলো আছে এগুলা কি অনেক মানে বড় নাকি বুঝি নাই? কোনগুলো? ওই যে এক্সট্রিমা, অ্যাবসলিউট এক্সট্রিমা। না ওগুলা ইজি আছে, আমি দেখাই দিতেছি, এখনই দেখাই দিতেছি এক্সট্রিমা। সাইমন, এই ম্যাট্রিক্সটা আরেকটা শর্টকাটে দেখাবো, আমার অনেক কেটে কেটে কথা আসছে, বুঝি নাই। এই যে চেইন রুলের ম্যাথটা। আমি হচ্ছে আরেকটা ম্যাথ দেখাই দিই, ঠিক আছে? ওকে। এখন এই যে এই ম্যাথগুলো একটু দেখি, এই যে এই ম্যাথটা সেম টাইপেরই, সেম কোয়ালিটি, জাস্ট এখানে একটা চেঞ্জ আছে। বলছে চেইন রুলটা ইউজ করতে বলছে, বাট আমাদের আগে কিন্তু dz বাই মানে dt ছিল, এখানে কি ডেল আছে না, তো আমরা এখানে সবসময় ডেল ইউজ করব। যদি ওখানে d থাকে তাহলে আমরা d ইউজ করব, যদি কোশ্চেনে d থাকে তাহলে d ইউজ করব, যদি d না থাকে, d এর পরিবর্তে ডেল থাকে তাহলে ডেল। এই যে এটা এরকম হবে, একটা দেখেন, এখানে বলছে z is equal to x by y এবং x is equal to 2 cos u এবং y is equal to 3 sin b। দেখো আমাকে বের করতে বলছে, এরকম দেওয়া আছে, আমাকে বের করতে বলছে ডেল জেড বাই ডেল ইউ, ঠিক আছে? তো এখানে ডেল আছে না, ইউ এর সাপেক্ষে করতে বলছে, আমার ভেরিয়েবল কয়টা আছে এখানে, এক্স আর ওয়াই, আমি দুইটা দাগ দিয়ে দিব, কিছুই না, মানে সরি চারটা হবে, মানে দুইটা দুইটা করে চারটা হবে। তো ডেল ইউ আছে, এখানে একটা ডেল ইউ দিব, এখানে একটা ডেল ইউ দিব, এই পরে এখানে একটা ডেল এক্স দিব, এখানে একটা ডেল এক্স দিব, কারণ এখানে সব ডেল বলছে তো এই জন্য আমি ডেল এর কাজ করতেছি। আর এখানে একটা ডেল ওয়াই দিব, এখানে একটা ডেল ওয়াই দিব, পরে এখানে একটা ডেল জেড দিব, এখানে একটা ডেল জেড দিব। এটাই তো চাইছে এরকম। এখন জাস্ট মানগুলো বসায় দিব, এটা ডেল এক্স বাই ডেল এক্স, আর এখানে জেড এর মান হচ্ছে এক্স বাই ওয়াই, আর এটা হচ্ছে ডেল বাই ডেল ইউ, আর এখানে যদি আমি এক্স এর মান বসাই 2 cos ইউ প্লাস ডেল বাই ডেল ওয়াই, জেড এর মান যদি আমি বসাই এক্স বাই ওয়াই ইন্টু ডেল বাই ডেল ইউ, যদি ওয়াই এর মানটা বসাই 3 sin বি। ঠিক আছে, এখানে যদি আমি এটা করি এক্স এর সাপেক্ষে, এখানে ওয়াই কনস্ট্যান্ট, এক্স কে করলে 1 আর এটা 1 বাই ওয়াই আসবে, আর এটা ইউ এর সাপেক্ষে করতেছি তাহলে -2 sin ইউ আসবে।
ঠিক আছে, এটা প্লাস ওয়াই এর সাপেক্ষে করতেছি 1/y আছে, এক্স তো কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট, আর 1/y করলে -1/x স্কয়ার, ওয়াই স্কয়ার। আর এখানে আর বড় কথা হচ্ছে এখানে ইউ আছে আর এখানে বি আছে, এটা পুরোটাই জিরো, তো দরকারই নেই। তাহলে এটা আসবে -2sin u/y। দেখো এটাই আছে, এই বুঝা গেছে এটা? হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ বুঝতে পারছি। এই যে এরকমই সবগুলো এরকমই। আমি চেইন রুল হচ্ছে স্কিপ করে দিতেছি। এমন সিরিজটা একটু দেখা, ওটাই তো হ্যাঁ টেইলর সিরিজ, বুঝলাম না। টেইলর সিরিজটাই ওইটা একটু দেখা দে। হুম, আমি এই যে এটা দেখাই এবার, এই যে এটা। হুম, হ্যাঁ ওইটাই এটাই এটাই। ধর তোর কাছে ভেরিয়েবল আছে কয়টা, এক্স আর ওয়াই, সবসময় এক্স ওয়াই দেখবি কয়টা আছে, বাকিগুলো দেখা দরকার নেই। এক্স ওয়াই যে কটা থাকবে আমি তার দ্বিগুণ দাগ দিব, মানে এরকম পেয়ার করে, দুইটা করে পেয়ার, এরকম। ঠিক আছে, পরে এখানে ডেল ইউ আছে, এখানে একটা ডেল ইউ দিব, এখানে একটা ডেল ইউ দিব, পরে এক্স, এখানে একটা ডেল এক্স দিব, ফার্স্ট এক্স এর সাপেক্ষে ডেল এক্স দিব, পরে ডেল ওয়াই দিব, পরে একটা ডেল ওয়াই দিব, পরে ডিজেড এখানে দিয়ে দিব, পরে এখানে ডিজেড দিয়ে দিব, ডেল ডি জেড। হবে না পরেরটায়? না না না, এখানে এখানে পার্সিয়াল আছে, আমার এর আগের গুলাতে ডি ডি বলছে, মানে কোশ্চেন যদি ডিজেড চাইতো, মানে ডিজেড বাই ডিইউ চাইতো, তাহলে আমি এই দুটাতে ডি ব্যবহার করতাম। আচ্ছা, বুঝা গেছে জুবাইর? ভাই রে ভাই, ভয় লাগতেছে ভাই। আমি টেলর সিরিজ পরে বুঝাই, আমি রিলেটিভ এক্সট্রিমাতে যাই। আর এই পেগুলডানি শব্দগুলা হতাশ করে দিতেছে। সাইমন, তোমার এই নোটে তো চেইন রুল পর্যন্তই আছে, আর নাই। হ্যাঁ, এটা আমি বাকি বাসায় যে হচ্ছে এই যে আবার বাকিটুকু দিয়ে দিব। এমন আজকে আচ্ছা, কয়টা করা যায়? রিলেটিভ এক্সট্রিমা হচ্ছে আমরা ওই যে ম্যাক্সিমাম মিনিমাম পড়ছি। কার যেন বারবার সাউন্ড আসে। আজকে কি এটাই লাস্ট টপিক নাকি? এটাই পড়াই, আমি আর পড়াইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। অলরেডি 11:30 বেজে গেছে, তো বাসা থেকে অলরেডি কল আসবে এখন। সাইমন কি আজকে কোচিং এ? হুম, আমি এখানে সারাক্ষণ থাকি। আচ্ছা, প্যারা নেই। সাইমনের চেম্বার না রে? হ্যাঁ, এনে আমার চেম্বার, কিন্তু বললাম না কিছু এখানে আর। মাঝে তো তুই আয়সা পড়িস, কিন্তু মেয়ে নিয়ে কি আসিস না রুটিটা আবার। করতে? আচ্ছা, রিলেটিভ এক্সট্রিমা, এটা অনেক সহজ টপিক ভাই, এটা বলতে পারি একটু সহজ টপিক, কারণ লঘুমান গুরুমান পড়ছি না আমরা সবাই। হ্যাঁ, লঘুমান গুরুমানে কি করে, একবার ডিফারেন্সিয়েশন শূন্য। একবার ডিফারেন্সিয়েট করে জিরো ধরে না, আমরা এখানে একবার ডিফারেন্সিয়েট করে জিরো ধরবো, আর এটুকুই। তার আগে আমি একটু বলে রাখি রিলেটিভ এক্সট্রিম ম্যাক্সিমামটা কি। রিলেটিভ ম্যাক্সিমাম হচ্ছে, আমি বলে রাখি, এর আগে এরপর আরেকটা টপিক আসবে, অ্যাবসোলিউট এক্সট্রিমা। একটা হচ্ছে রিলেটিভ এক্সট্রিমা, একটা হচ্ছে অ্যাবসোলিউট এক্সট্রিমা। রিলেটিভ এক্সট্রিমা হচ্ছে, আমি বলি ধরি আমার কাছে এরকম একটা ফিল্ড আছে, ঠিক আছে, ফিল্ডের ভিতরে কোন জায়গায় সবচেয়ে বেশি মান হবে, বর্ডার কাউন্ট করা যাবে না। রিলেটিভ এক্সট্রিমা হচ্ছে বর্ডার কাউন্ট করা যাবে না, আর অ্যাবসলিউট এক্সট্রিমা হচ্ছে বর্ডার সহ, মানে বর্ডারের কোন জায়গায় সবচেয়ে বেশি মান হবে। আর রিলেটিভ এক্সট্রিমা হচ্ছে মাঝখানে, এই বর্ডারের সেন্টারে কোন এই এরিয়া গুলোতে কোন জায়গায় ম্যাক্সিমাম হবে। এটা হচ্ছে রিলেটিভ, এই বর্ডার হচ্ছে অ্যাবসলিউট। মানে এটা ক্ষেত্রফল বুঝা গেছে? হচ্ছে রিলেটিভ আর পরিধি হচ্ছে অ্যাবসলিউট। অ্যাবসলিউট, ঠিক আছে। এই যেখানে এটা লেখা আছে, এই যে দেখো, যেমন রিলেটিভ ম্যাক্সিমাম লেখা আছে কি, ইফ এ ফাংশন
f of two variables is said to have a relative maximum point and there is disk center লেখা আছে কিন্তু ডিস্ক মানে হচ্ছে এগুলো কার্ভ আকার থাকে, এরকম এরকম কার্ভের মতন থাকবে, বিভিন্ন বাঁকানো টাকানো কার্ভ থাকবে। এমন একটা পয়েন্ট যেটা x নট y নট থাকবে, যেখানে যদি আমি ওই ফাংশনটার মান বসাই x নট y নট সবগুলো মানের থেকে হয়তো ম্যাক্সিমামেরটার সাথে মিলবে, নাহলে সবচেয়ে বড় হবে। এটাই ফর অল পয়েন্টস ইনসাইড দ্য ডিস্ক, মানে হচ্ছে ডিস্কের ভিতরে, এটা হচ্ছে রিলেটিভ। এটাও সেম, জাস্ট এখানে এই কথাটা উল্টানো, একদম এটা ডেফিনেশন সেম, এটা ছোট হইতে হবে, মিনিমাম তো সবচেয়ে ছোট হইতে হবে, এটাই। বুঝা গেছে সবাই এই কথাটা? এরপর হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে ওই পয়েন্ট গুলো যেগুলোতে হচ্ছে আমি ম্যাক্সিমাম মিনিমাম পাবো, আর কিছুই না। মানে ডিফারেন্সিয়েশন করে 0 ধরে x এর ভ্যালু গুলো না? হ্যাঁ, এই যেখানে লেখা আছে, যে x এর সাপেক্ষে, এটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, x এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে 0 হইতে হবে, y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে 0 হইতে হবে, তারপর আমি এখান থেকে x এর ভ্যালুটা পাবো। তারপরে একটা হচ্ছে স্যাডেল পয়েন্ট হচ্ছে এমন একটা পয়েন্ট যেখানে কোনো ম্যাক্সিমামও পাওয়া যাবে না, কোনো মিনিমামও পাওয়া যাবে না, যেখানে কার্ভটা একই সঙ্গে উপরে উঠবে আর একই সঙ্গে নিচে নামবে। ঠিক আছে, এখন রিলেটিভ এক্সট্রিমা হচ্ছে কিভাবে বের করব, ওইটা সূত্রটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, যে এই সূত্রটা। কি ঝাপসা দেখা যেতেছে নাকি? একটু বের হয়ে কি আবার ঢুকতে হবে নাকি? না ক্লিয়ার, কিছুক্ষণ থাকলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে এই সূত্রটা, এই যে ডি ইজ ইকুয়াল টু লেখা আছে, দেখো ডি ইজ ইকুয়াল টু হচ্ছে ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, ইনটু ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস একবার এক্স এর সাপেক্ষে একবার ওয়াই এর সাপেক্ষে, ওইটা হোল স্কয়ার। এটা একটু মুখস্থ রাখা লাগবে সবার। আচ্ছা ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু কি এক্স এর সাপেক্ষে দুইবার ওয়াই এর সাপেক্ষে দুইবার ইনটু মাইনাস এক্স ওয়াই এর সাপেক্ষে স্কয়ার। যদি ডি এর ভ্যালু 0 থেকে বড় হয় এবং এক্স এর সাপেক্ষে যে দুইটা করছি ওইটাও যদি বড় হয়, এই যে কি জানো বলে, আমরা হচ্ছে ইন্টারমিডিয়েটে যে করছি সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 থেকে বড় হয়, তখন কি ম্যাক্সিমাম পাওয়া যায় না মিনিমাম পাওয়া যায়? মিনিমাম। 0 থেকে বড় হলে মিনিমাম পাওয়া যায়। এটাও সেম, এই যে দুইবার ডিফারেন্সিয়েট করবে, যদি 0 থেকে বড় পাই তাহলে মিনিমাম পাইতেছি ওই পয়েন্টের জন্য। কিন্তু ডি এর ভ্যালুটা কি 0 থেকে বড় হইতে হবে, এটা সবসময়। ঠিক আছে, আবার ডি হচ্ছে 0 থেকে বড় হলে মিনিমাম পাবো। ডি আচ্ছা, না, এভাবে ডি মনে রাখতে পারো, 0 যদি ছোট হয় তাহলে মিনিমাম, আর 0 যদি বড় হয় তাহলে ম্যাক্সিমাম। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ওখানে আবার ডি এর ভ্যালু 0 থেকে বড় হইতে হবে, এটাও শর্ত আছে কিন্তু। ঠিক আছে, বুঝছি। এটার ক্ষেত্রেও ডি এর ভ্যালু 0 থেকে বড় হইতে হবে, কিন্তু এই যে এক্স এর দুইবার ডিফারেন্সিয়েট এটা 0 থেকে ছোট হইতে হবে, তাহলে হচ্ছে আমি ম্যাক্সিমাম পাবো। আর ডি যদি নেগেটিভ আসে, এখানে ওই দুইবার ডিফারেন্সিয়েট ডি যদি নেগেটিভ আসে, এফ হ্যাজ এ স্যাডেল পয়েন্ট মানে তো বললাম যেখানে ম্যাক্সিমাম পাওয়া যাবে, ম্যাক্সিমাম মিনিমাম কোনোটাই পাওয়া যাবে না। বুঝছি। আর ডি যদি বরাবর 0 আসে, লেখা আছে দেন নো কনক্লুশন ক্যান বি ড্রন, মানে হচ্ছে কোনো কিছুই বলা যেতেছে না। এটা বুঝছি। একটা ম্যাথ করি, এই ম্যাথটা করলে হবে। এখানে ম্যাথ আছে মাত্র দুইটা। এইটা হচ্ছে এই এখন যে ম্যাথটা করাবো, এইটা হচ্ছে পরীক্ষা আসছে, মানে 17 ব্যাচে আসছে। আচ্ছা, এটা দেখাই দাও। কি বলছে দেখো, বলছে যে লোকেট অল রিলেটিভ এক্সট্রিমা এন্ড স্যাডেল পয়েন্ট, মানে যদি কোনো একটা এক্সট্রিমা মানে ম্যাক্সিমাম মিনিমাম থাকে সেটা দেখাইতে, বা স্যাডেল পয়েন্ট যদি থাকে সেটাও দেখাইতে। ফাংশনটা দেওয়া আছে এই যে যেটা। তো আমাদের সবার প্রথম কাজ হবে, আমি একবারে একটু এটা করেই দেই, xy is equal to হচ্ছে তোমার 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস 8y। সবার আগে কাজ হবে এটাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি। আমি জাস্ট এটা লিখতেছি x y,
দেখো এখানে কিন্তু আমাকে যে একটা পয়েন্ট বলে দেওয়া নাই, যে ক্রিটিক্যাল পয়েন্ট কিন্তু আমি এখনো জানি না, ক্রিটিক্যাল পয়েন্ট আগে বের করে নিতে হবে। এটা যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি 6x আসবে, -2y আসবে, এটা আসবে। y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি x y, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে -2x -2x প্লাস Plus 2y মাইনাস 8, ঠিক আছে। এটাকে এই যে x এর সাপেক্ষে যেটা করছে এটাকে আবার ডিফারেন্সিয়েট করি, মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করি, কারণ আমাকে বলা আছে না এখানে f দুইবার লাগবে, f x s, এটাকে যদি x এর সাপেক্ষে আবার করি তাহলে শুধু 6 আসে। আর এটাকে যদি আবার y এর সাপেক্ষে আরেকবার করি তাহলে y y x x x এটা যদি করি এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, শুধু 2 আসে, ঠিক আছে। এরপরে আরেকটা ছিল যেটা হচ্ছে এটা কি বলে f x y ছিল, f x y মানে হচ্ছে f x y মানে কি ছিল, একবার আগে x এর সাপেক্ষে পরে y এর সাপেক্ষে, আগে x এর সাপেক্ষে করেই ফেলছি, এটাকে এখন আবার y এর সাপেক্ষে করতে হবে। এটাকে যদি y এর সাপেক্ষে করি y এর সাপেক্ষে -2 আসে, বুঝা গেছে? হ্যাঁ এখন হচ্ছে যে আমরা প্রথম একটা এই যে এই দুইটা ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে, মানে এটা ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0, মানে যদি এটা ইজ ইকুয়াল টু 0 ধরি 6x - 2y ইজ ইকুয়াল টু 0, আর হচ্ছে -2x + 2y - 8 ইজ ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন সলভ করবা, x এর ভ্যালু পাবা হচ্ছে 2 আর y এর ভ্যালু পাবা 6, যে কোনো একটা পাবে, প্রতিস্থাপন, অপূর্ণাঙ্গ, আর্গুমেন্ট যা আছে, ক্যালকুলেটর আছে, যেভাবে সলভ করলে এক্সপ্রেশন, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে। এখন শর্ত দেখতে হবে, এই যে এই দুইটা সমাধান করে যেটা, এখন দেখো কি হবে। এখন কি বলছে, ওই যে মনে আছে ডি কিভাবে বের করে, f x x ইন্টু f y y মাইনাস f স্কোয়ার x y, এরকমই তো ছিল। হ্যাঁ তো f x x এটা গুণ করলে যে এই দুটো গুণ করতে হবে, দুটো গুণ করলে 6 × 2 = 12 আসে, আর এইটাকে হোল স্কয়ার করতে হবে, -2 হোল স্কয়ার, এটা করলে আসে 8। সাইমন আমাকে একটু এক্স ওয়াই এর এটা একটু বুঝাই দিব যে এফ এক্স ওয়াই ইকুয়াল -2 যে আসলো। এটা হচ্ছে ফার্স্টে x এর সাপেক্ষে করতে হবে, মানে একটা ফাংশনকে, এই ফাংশনটাকে ফার্স্টে x এর সাপেক্ষে করতে হবে, পরে y এর সাপেক্ষে করতে হবে। এখন x এর সাপেক্ষে করে তো এটাই আসছে, এই যে x এর সাপেক্ষে করে এটা আসছে, এবার এটাকে আবার y এর সাপেক্ষে করলে -2 আসে, দেখো, কারণ y এর সাপেক্ষে করতেছি না, তখন তো এটা কনস্ট্যান্ট, এটা করলে -2। আচ্ছা বুঝছি। পরে এখন দেখো d এর ভ্যালু কি আসছে, 0 থেকে বড়, ঠিক আছে। হ্যাঁ d এর ভ্যালু 0 থেকে বড় আসছে, d এর ভ্যালু 0 থেকে বড় আসলে কন্ডিশন ছিল দুইটা, একটা হচ্ছে f x x এর ভ্যালু 0 থেকে ছোট, আর একটা হচ্ছে বড়। তো f x x কই, এই যেখানে এটাও কি 0 থেকে বড় আসছে, তো এটা যেহেতু 0 থেকে বড় আসছে তাহলে আমি কি পাবো, মিনিমাম পাবো। বুঝতে পারছো নাকি সবাই? হ্যাঁ বুঝছি। হ্যাঁ বুঝছি। আমার নোট একটুকেই আলবিদা।